সবাই চিনেন কম বেশি। উত্তরা দেবীকে সবাই চিনেন। তো অনেক বড় একটা বিষয়ে আমরা আসলে প্রবেশ করেছি। এই বিষয়টি অনেক গুরুগম্ভীর বিষয়, অনেক গভীর আলোচ্য বিষয়, এবং অনেক ধৈর্য, অনেক মনোযোগ। এটার অ্যাচিভমেন্ট অনেক বেশি হবে যদি আমরা ইনভেস্ট করতে পারি আমাদের মনোযোগ, আমাদের পেশেন্স, আমাদের ধৈর্য এবং আমাদের ইন্টারেস্ট, কারণ ইন্টারেস্ট না থাকলে আপনারা আসবেন না। ইন্টারেস্ট, এগুলো ইনভেস্টমেন্ট আমাদের। এরপরে এমবি, এমবি এমবি মানে টাকা, ইনভেস্ট করতে হবে। সো এই সকল বিষয়গুলো ইনভেস্ট করলে আমরা যে জিনিসটি পাবো সেটি সত্যিকার অর্থেই একটা বিশেষ আশীর্বাদ মনে করতে হবে। কারণ যুগ যুগ ধরে বিভিন্ন কল্পে, বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন শুদ্ধ ভক্তেরা ভগবানের শরণাগত হয়েছেন সবসময়। দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ ভগবানের অপোজিশন করে, আর এক শ্রেণীর মানুষ ভগবানের স্যাটিসফ্যাকশন করে। সো এইভাবে দুই শ্রেণীর মানুষের মধ্যে আমরা অপোজিশন পার্টির ভাব, রিপ্রেজেন্টেশন, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি কৃষ্ণের কৃপায়, যতটুকু আমাদের ক্ষমতায় ছিল। আর এখন ভগবানের স্যাটিসফ্যাকশন যারা করেছেন তাদের আমরা শ্রবণ করব, তাদের কথা আমরা শুনবো। তো প্রথমেই যিনি এসেছেন আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে, তিনি হচ্ছেন উত্তরা দেবী। উত্তরা দেবী, আপনারা উত্তরা দেবী সম্পর্কে জানেন যে উত্তরা দেবী ছিলেন অভিমন্যুর স্ত্রী। অভিমন্যু ছিলেন অর্জুনের পুত্র, সুভদ্রা এবং অর্জুনের পুত্র ছিলেন অভিমন্যু, এবং অভিমন্যুর স্ত্রী ছিলেন উত্তরা, এবং অভিমন্যুর পুত্র হচ্ছেন উত্তরার গর্ভে ছিলেন। ওনার নাম হয়েছিল পরীক্ষিত মহারাজ। তো ওনার নাম কেন পরীক্ষিত হলো সেটা আমরা আলোচনা করব, বা এখনো করতে পারি। উত্তরা একমাত্র কুরু বংশের লাস্ট বংশধরকে গর্ভে ধারণ করেছিল উত্তরা, এবং তার এই গর্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো সাধারণত প্রভুপাদ বলেছেন, সাধারণত গর্ভ ধারণ করে মাতাজিরা, মহিলারা একটু সংকুচতা বা একটু কাজ করে, কিন্তু উত্তরার মধ্যে কোনো সংকুচতা ছিল না। সে এসে ভগবানকে দৌড়ে ঝাপটে এসে বলতেছে, ভগবান আমার গর্ভটাকে রক্ষা করেন, এই বানটা এমন ভাবে তারাই আসছে, ভগবান আমাকে মরে ফেলুক, আমাকে দগ্ধ করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার গর্ভটাকে আপনি বাঁচান। সো এই যে মায়ের আকুতি, প্রত্যেকটা আদর্শ মা তার সন্তানকে যে কিভাবে বাঁচাতে চায় সেটা আমরা দেখি। প্রত্যেক মায়ের যে ডেডিকেশন সন্তানের প্রতি, সেটা আমরা এখানে লক্ষ্য করি। কিন্তু বর্তমান যুগে তথাকথিত সোকল্ড মায়েদের আচরণগুলো আমরা আজকে একটু আলোচনা করব গভীরভাবে। তো সে কারণে যে ফ্যাক্ট হচ্ছিল সেটা আসলে একটা পরিবারে হচ্ছিল, কিন্তু একটা পরিবারের মধ্যে জমি জামা নিয়ে, আসন নিয়ে, রাজার পদ নিয়ে ঝামেলাটা হয়েছে। এবং এটা কোনো সোকল্ড পরিবার না, কিন্তু একটা তথাকথিত পরিবার না। যে পরিবারটির সাথে ভগবান কৃষ্ণের আত্মীয়তা ছিল, যে পরিবারটির সাথে ভগবান কৃষ্ণের আত্মীয়তা ছিল, কুন্তী দেবীর ভাতিজা হচ্ছেন কৃষ্ণ। কুন্তী দেবীর ভাতিজা, ভাতিজা বুঝেন? ভাতিজা, ভাইয়ের ছেলে, ভাইয়ের পুত, ভাতিজা। আর ওইদিকে কুন্তী ছিলেন পাণ্ডুর স্ত্রী। পাণ্ডু আরেকটা বিয়ে করেছিল, মাদ্রী। আর তার ভাই ছিল, আচ্ছা অনেকে মিটিং এ আসতে পারছে না। জগৎ প্রাণ, আমাকে 4-5 জনে মেসেজ করেছে, তারা মিটিং এ ঢুকতে পারছে না। ক্যান ইউ হেল্প? হোয়াই ইটস হ্যাপেন? কেন ঢুকতে পারবে না মিটিং এ?
আমি চেক করছি প্রভু, দেখি। কেন কেন পারবে না? আমি তো জানি না মিটিং এ কেন ঢুকতে পারবে না। মিটিং এ ঢোকা তো খুব সোজা, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করেই। না, এরকম তো হওয়ার কথা না প্রভু। সেটা আমাকে 3 জন ক্লেম করলো যে প্রভু আমি ঢুকতে পারছি না। আমি জানি না কেন ঢুকতে পারছে না এরা। আমি একটু চেক করি প্রভু। ওকে, ইউ ক্যান চেক ইট। সরি ফর ইন্টারাপ্টিং। তো এইভাবে আমরা দেখি যে পরিবারের মধ্যে, মানে একটা পরিবারের মধ্যে এরকম একটা সমস্যা হয়েছে। ইন ডিটেইলস আমরা আলোচনা করব, জাস্ট আমরা একটা ওভারভিউ নিচ্ছি, প্রাথমিক আলোচনা। তো আমরা দেখব যে কিভাবে পুরো এই পরিবারটার মধ্যে মানে এখানে অনেকগুলা ফ্যাক্ট আছে। যে কুন্তী দেবী তখন পাণ্ডু যখন মারা যাচ্ছেন, মাদ্রি সাথে, মানে উনার উপরে অভিশাপ ছিল, কারণ উনি একটা শব্দভেদী বাণ ভুলে দিয়েছিলেন। মুনিপুত্র মারা গিয়েছিল, তো মুনিপুত্রের মা বাবা আর কি, মুনির ওরা দুজন অভিশাপ দিয়েছিল যে তুমি যদি এরকম ভাবে কখনো স্ত্রী সঙ্গ করো, মানে তোমার স্ত্রীদেরই সঙ্গ যদি করো, তাহলে তুমি যেদিন করবা সেদিন মারা যাবে। এভাবে পাণ্ডু কোনো একদিন মাদ্রির সাথে মানে ভুলবশত তারা সান্নিধ্যে আসার চেষ্টা করলে পাণ্ডু মারা যান। এবং তখন আসলে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীরা সাধারণত তাদের পতিব্রতা এত বেশি ছিল এবং তাদের যোগ্যতা এবং আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল, তারা তাদের মানসিক শক্তির দ্বারা তারা স্ত্রীর সাথে সহমরণে যেতেন। তো এই সহমরণ ব্যাপারটিকে পরবর্তীতে ফোর্সফুলি সেটা এটাকে বলা হয়েছিল পরবর্তীতে জোরপূর্বক সতীদাহ প্রথাতে নিয়ে এসেছিল। এই দুটি ব্যাপার আমাদের ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে সহমরণ কেমন হবে, আর সতীদাহ প্রথাটা কেমন হবে। অ্যাকচুয়ালি সতীত্ব রক্ষা করার জন্যই বিশেষ করে পতিব্রতা নারীরা, এটা কলিযুগের কথা বলছি না, অন্যান্য যুগের কথা বলছি, তখন তারা স্বামীর সাথেই তাদের দেহ নষ্ট করতেন। কারণ আমরা যে দেহ নই, আমরা যে আত্মা, সেই যে রিয়ালাইজেশন আগের যুগের মানুষের অনেক স্ট্রং ছিল, অনেক স্ট্রং ছিল। এই জন্য তারা তাদের শক্তির দ্বারা, মানসিক শক্তির দ্বারা এবং আধ্যাত্মিক কানেকশনের দ্বারা তারা তাদের স্বামীর সাথেই এই দেহ ত্যাগ করে স্বামীর সাথে ভগবত ধাম বা ভগবানের যে কোনো মুক্তি বা যেভাবে সে লিবারেটেড হওয়ার কথা সেইভাবে সে হতে পারতো। কিন্তু যুগ যখন এত বেশি ডিগ্রেডেড হচ্ছে, নিচে নেমে যাচ্ছে, মানুষের কনসাসনেস নিচে নেমে যাচ্ছে, মানুষের দেহ আত্মবুদ্ধি বেড়ে গেছে, আত্মবুদ্ধি কমে যাচ্ছে, তো তখন এটাকে কি করলো মানুষেরা সতীদাহ প্রথায় রূপান্তরিত করলো। তখন ফোর্সফুলি, যেমন ধরুন একটা মেয়ের বিয়ে হয়েছে আজকে, 1 মাস পরে স্বামী মারা গেছে, তাকে জোর করে ইয়ং মেয়েটাকে নিয়ে চিতার মধ্যে তুলে ফেলে, এরকম ভিডিও আমরা কিছু দেখেছি। এগুলো প্যাথেটিক, একজন জোর করে কেন হবে? তো এই জন্য কিছু কিছু বিষয় আমাদের সনাতন ধর্মে এসেছিল বিভিন্ন রকম ভাবে, যেগুলো কুসংস্কার হিসেবে স্বীকৃত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ধর্মীয় যে রীতিনীতিগুলি অনেক উন্নত। সুলোচনের কাছ থেকে একটু এটা নিয়ে আসতে, কৌশিকের কাছ থেকে নিয়ে আসতে সময় নাই। তো সে কারণে আমরা দেখতে পাই যে কি একটা যন্ত্রণার মধ্যে পড়েছিল কুন্তী দেবী। যদিও মাদ্রি সহমরণ করেছেন পাণ্ডুর সাথে, কিন্তু এই সন্তানদেরকে দেখবে কে? সেজন্য মাদ্রি বলল যে আমি তো এটার জন্য অ্যাকচুয়ালি কজ, সো আমার মরে যাওয়া উচিত, কিন্তু আপনি থাকেন, আপনি সন্তানদেরকে দেখাশোনা করবেন। তো কুন্তী দেবী তখন সন্তানদেরকে রক্ষার জন্য উনি আর স্বামীর সহমরণে গেলেন না, তখন তাকে বাঁচালেন, সন্তানদেরকে দেখাশোনা করলেন। এবং এই সন্তানদেরকে নিয়ে একটা বিধবা মা 5টা সন্তানকে নিয়ে যে কি পরিমাণ কষ্ট করেছে, কারণ সবাই শত্রু সেখানে, সবাই শত্রু, ধৃতরাষ্ট্র সহ। ওকে, থ্যাংক ইউ। ধৃতরাষ্ট্র সহ সকলে মানে এত বেশি অপোজিশন করেছে এই পঞ্চপাণ্ডব সহ কুন্তী দেবীর। আপনারা এগুলো সকলেই কম বেশি অবগত আছেন। বারণাবাতে তারা একটা জ্বালানি দিয়ে বা দাহ্য বস্তু দিয়ে একটা গৃহ বানিয়েছে,
সেই গৃহে সবাইকে প্রবেশ করিয়েছে এবং বাহিরে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবং অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন বিদুর, অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন বিদুর। যদিও ভীষ্মদেবও ছিলেন, ভীষ্মদেব, বিদুর ছিলেন, তারা অনেক শুভাকাঙ্ক্ষী, কিন্তু সরাসরি কিছু করতে পারতেন না, কারণ রাজার আনুগত্যে ছিলেন, সেজন্য সরাসরি তারা কিছু করতে পারতেন না। স্টিল বিদুর তখন যুধিষ্ঠিরকে একটা স্পেশাল নলেজের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বলেছিলেন সবার সামনেই। এটা কি ল্যাঙ্গুয়েজ প্রভুপাদ পরে বলছেন যে এটা মেবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, প্রভুপাদ বলেছেন এটা মেবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল। সো তখন ইংলিশে বলছেন বিদুর যুধিষ্ঠিরকে, you should be very careful because you can be die with your brothers and mother, so you should make a hole to came out from that new building what they are gifting to you. So কেউ বুঝলো না, সবাই তো মূর্খ ছিল, শিক্ষিত ছিল শুধু বিদুর আর যুধিষ্ঠির, আর সব ইংলিশ জানতো না তখন। তো যাই হোক, এটা মজা করছি, কিন্তু ব্যাপার হচ্ছে এরকমই আর কি। তো এই যে ব্যাপারটি হলো, তখন তারা ঠিক প্ল্যান করেছিল এবং বিদুর গোপনে একটা সুড়ঙ্গ করে দিয়েছিল, ওইদিকে বের হয়ে আসছিলেন কুন্তী মহারানী সহ 5 ভাই। এইভাবে অসংখ্য বিপদ থেকে মাস্টার প্ল্যান থেকে তারা কৃষ্ণের কৃপায় বেঁচে গেছেন সব সময়। তো তারপরে তো আপনারা জানেন যে দুর্যোধন কিভাবে দুঃশাসনের মাধ্যমে দ্রৌপদীর কেশ আকর্ষণ করেছে, চুলে ধরে নিয়ে এসেছে, দ্রৌপদীকে অপমান করেছে, অন্যায় করেছে, দ্রৌপদীর প্রতি কত অন্যায় করেছে। রাজ সবার সামনে সতী নারী দ্রৌপদী কোনো জেনারেল ওমেন ছিলেন না, তিনি যজ্ঞ কন্যা ছিলেন, তিনি যজ্ঞ থেকে বের হয়ে আসছেন। হ্যাঁ, সেই সতী নারীকে অপমান করার দরুন, যে অপমান করা না, শুধু জাস্ট তাকে বস্ত্র হরণ করার চেষ্টা করার দরুন তাকে ওরকম ভাবে দুর্যোধন স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, স্ল্যাগ মানে রং অ্যাটিটিউড করেছে, যার ফলে তার আয়ু কমে গেছে। এই জন্য শাস্ত্রে বলছে যে যদি কোনো সতী নারীকে অপমান করা হয়, তখন সাথে সাথে সেই ব্যক্তির আয়ু কমে যায়। যেমন রাবণের আয়ু কমে গেছে সীতা দেবীকে হরণ করার মাধ্যমে, আয়ু কমে গেছে মানে মৃত্যু হয়ে যাবে সাথে সাথে। সো এটা ইনস্ট্যান্ট, যদি কেউ ভগবান এসে না মারে তাহলে ইনস্ট্যান্ট এমনি মরে যাবে। তো এইটা হচ্ছে মানে যারা চেস্ট ওমেন, সতী নারীদের পাওয়ার। সো এইটা আমাদেরকে বৈদিক শাস্ত্র থেকে শিক্ষা নিতে হবে, এবং অনেক ধরনের শিক্ষা আমরা এখান থেকে পাবো। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, এবং আমরা দেখি যে অশ্বত্থামা সে ছিল মূল দ্রোণাচার্যের পুত্র, কিন্তু সে অসৎ সঙ্গের প্রভাবে, দুর্যোধনের সঙ্গের প্রভাবে সে আসলে সম্পূর্ণরূপেই সে মানে কলুষিত হয়ে গিয়েছিল। আমি একটু সাউন্ডটা আপনাদেরকে দিচ্ছি, একটু পরে আমি একটু জাস্ট ট্রান্সফার করবো একটা জিনিস। সে কারণে যখন আমরা দেখলাম যে অশ্বত্থামা একজন এত সুন্দর গুরুদেবের সন্তান হয়েও, অশ্বত্থামা তার বাবা কিন্তু একদম পারফেক্ট ব্রাহ্মণ ছিলেন, দ্রোণাচার্য ছিলেন আদর্শ ব্রাহ্মণ। ছিল প্রভুপাদ ব্রাহ্মণের মহিমা করতে গিয়ে তিনি কিন্তু অনেক স্ট্রংলি উনি বলছেন যে দ্রোণাচার্য একজন পারফেক্ট ব্রাহ্মণ। কেন পারফেক্ট ব্রাহ্মণ বললেন দ্রোণাচার্যকে? বিকজ দ্রোণাচার্য ছিলেন এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি তার মৃত্যুর কৌশল শিখিয়ে দিয়েছেন। এরকম কেউ কি আমরা করতে পারি? আমরা কেউ কি এরকম করতে পারি যে আমার মৃত্যুর কৌশল আমি অন্যকে শিখিয়ে দেব? অসম্ভব। কিন্তু দ্রোণাচার্য ছিলেন এমন ব্যক্তি, ব্রাহ্মণ প্রকৃতপক্ষে এমন হওয়া উচিত, যে কিনা অন্যকে সৎ এবং নিষ্ঠার জন্য নিজের স্বার্থ কখনোই
দেখবে না। এবং কেন আরেকটা পারফেক্ট ব্রাহ্মণ সেটা আমি বলি। যেমন যখন উনি বলছেন যে শ্রেষ্ঠ যোদ্ধা বানাবেন, তো কাকে শ্রেষ্ঠ যোদ্ধা বানাবেন সেটা বলছেন অর্জুনকে বানাবো। তো তার ছেলে বলতেছে যে বাবা তুমি, আমি তোমার ছেলে, সাউন্ডটা আগের মতো আসতেছে না এখন? আবার মাঝখানে একটু কম ছিল না, এখন আবার আগের মতো আসতেছে না? ওকে, থ্যাংক ইউ। তো তখন বলতেছে বাবা আমি তোমার ছেলে, আর আমাকে তুমি শ্রেষ্ঠ যোদ্ধা বানাবা না, ব্যাপারটা কি বুঝলাম না। এখানে অর্জুনকে কোন জায়গার আর আমি তোমার ছেলে আর আমাকে তুমি শ্রেষ্ঠ যোদ্ধা বানাবা না? হাউ কাম? এটা কি করে সম্ভব? তুমি আমাকে বানাবা না শ্রেষ্ঠ যোদ্ধা? আমি তোমার সন্তান, আমারে ব্রহ্মাস্ত্র চালানো শিখাইতেই হবে। বলছে যে বাবা রে তোমারে শিখাইলে ঝামেলা আছে, কারণ তুমি যার সঙ্গ করো, ঠিক আছে, তোমারে সম্পদ দিব আর তুমি মিস ইউজ করবা আমি পোলাপান গিয়ে খারাপ পোলাপানের সাথে। এই জন্য বলছে যে যারা মূলত হ্যাঁ অনেক জ্ঞান এবং শিক্ষা অর্জন করবে এবং তারা যদি সঠিক সঙ্গ এবং সঠিক মেন্টালিটি না হয়, এরা এটা মিস ইউজ করে সমাজের ক্ষতি করবে। অশ্বত্থামাকে না শিখানোর জন্য তার বাবা চাইছেন না, জোর কইরা মাকে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করায় আসে, মোটামুটি অস্ত্রটা ছাড়া শিখছে, কিন্তু সংবরণ শিখে নাই, শুধু ছুরা শিখছে। এই যে ব্যাপারটার দ্বারা পরবর্তীতে কি ডেঞ্জারাস সিচুয়েশনে পড়েছিল পুরা বিশ্ব। ব্রহ্মাস্ত্র মানে একটা ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দিতে পারে, সেজন্য বলছেন যে অর্জুনকে আমি শিখাবো। অর্জুনকে শিখাইতে যখন বলে দিলেন, তখন দুর্যোধন সহ 100 ভাই অন্য সবাই জেলাস হয়ে গেল। এমনিতেই তো পাঞ্চপাণ্ডবের প্রতি জেলাস। এরপরে একদিন দ্রোণাচার্য শিক্ষাও দিলেন যে কেন আমি অর্জুনকে শিক্ষাও দিলেন। এরপরে আমরা দেখি যে অর্জুন তো বড় হলেন, বিয়ে করলেন, অর্জুনের সন্তান হলো। কুরুক্ষেত্রের যুদ্ধে সেই সন্তান কি বীরের মতো চক্রব্যূহ বেদ করে সে ভিতরে ঢুকলো, সপ্ত মহারথী তাকে বধ করলো, কিন্তু সে পিছপা হলো না, কারণ সে জানতো কিভাবে চক্রব্যূহে ঢুকতে হয়। কিন্তু সুভদ্রামা ঘুমায় গেছিল বলতে বলতে, শুধু ঢুকার পথ বলছে, কিন্তু বেরোনোর পথের আগে সুভদ্রামা ঘুমায় গেছে, কৃষ্ণ বলছিল। আর যখন ঘুমায় গেছে তখন অশ্বত্থামাও তো ঘুমায় গেছে, সরি অভিমন্যু মায়ের গর্ভে ছিল সুভদ্রার। তো এখন আর কি করবে, সে ঢুকছে বেচারা, আর বেরোতে পারলো না। আর তাকে এত খারাপ ভাবে আইন ছাড়া, উইদাউট রুলস, তাকে সবাই মিলে হত্যা করলো। আর যখন হত্যা করলো এর মধ্যে আবার অভিমন্যু বিয়েও করে ফেলছিল উত্তরার কাহিনী আবার ডিফারেন্ট আছে। উত্তরাকে যখন ওরা অজ্ঞতাবশে ছিল, উত্তর রাজার এখানে ছিল, তখন অর্জুন শিখাইতো নাচ। অর্জুন বিরাট রাজার রাজ্যে তখন অর্জুন নাচ শিখাইতো। এখন উত্তরা আবার অর্জুনের প্রতি দুর্বল হয়ে গেছে। অর্জুন ছিল তখন একটু লেডিস মতো, রাইট না? তখন বৃহন্নলা হয়েছিল বিকজ ওই যে না স্বর্গে গেছিল। তখন স্বর্গে যাওয়ার পরে অপ্সরা, উর্বশী বলছে যে আমার তোমারে ভালো লাগছে। এটা কি কোন আপনি আমার মার মতো, তুমি আমার মা কৌকিলিকা স্বর্গে এরকম মা কইতে নাই, স্বর্গে সব সমান, মাটা কইতে না। এটা কি বলেন? বলছে তোমার মেয়ে কোনো পৌরসত্ব নাই, তুমি নপুংসক হয়ে যাও। তো 1 বছর ওই রকম ভাবে অর্জুন ছিল। আর যখন ওরকম ভাবে অর্জুন ছিল, ডান্স শিখাতো উত্তরাকে। উত্তরায় বলে যে আমি তোমার বিয়ে করবো। তুমি আমার মেয়ের মতো, তুমি আমার কি বিয়ে করবা? আমার ছেলের দিয়ে তোমার বিয়ে করা অসুবিধা নেই, যাও। পরে ছেলের দিয়ে বিয়ে করানো হয়েছে। তো এই উত্তরা মূলত আর কি তখন গর্ভবতী ছিলেন। তো যখন মারা গেলেন অভিমন্যু মারা যাওয়ার পরে এই উত্তরা তিনি গর্ভবতী ছিলেন, এবং ওই গর্ভটাই ছিল পাণ্ডব বংশের একমাত্র শেষ। কারণ পঞ্চপাণ্ডব তো আছেন, কিন্তু ওনারা তো আর থাকবেন না, ওনারা তো চলে যেতে হবে। প্রকৃতির নিয়ম অনেক কঠিন, কেউ এই নিয়ম লঙ্ঘন করতে পারে না। তো এই গর্ভটাকে নষ্ট করার জন্য একদম শেষে অশ্বত্থামা এমন বিদ্রুপ, মানে এমন খারাপ মনোভাবে ছিল সে শেষ পর্যন্ত এই গর্ভবতী মায়ের ভ্রূণটাকে নষ্ট করার জন্য পর্যন্ত প্রচেষ্টা করেছে, এবং সে করেই ফেলছিল। আর এই ঘটনাটা থেকে কিভাবে উত্তরা ত্রাণ হলেন, উত্তরা রক্ষা পেলেন, সেটা আমরা আজকে আলোচনা করব। এবং এর মধ্যে আমরা আরো কিছু প্রেক্ষাপট আলোচনা করব। চলেন আমাদের সুলোচন প্রভুর ম্যাজিকে চলে যাই। আমরা এখন স্লাইড দেখবো। আমরা এখন
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি। ধন্যবাদ সবাইকে। তো আমরা দিব্য প্রার্থনাতে যাব উত্তরা দেবীর, এবং আরেকটু কিছু প্রেক্ষাপট শিখবো, এবং আজকে আমরা একটা শ্লোক শিখবো। এই শ্লোকটা, দুইটা শ্লোক আছে মূলত এখানে শিক্ষার মতো, কিন্তু আমরা দুইটা শিখবো না। আর যদি কেউ দুইটা শিখতে চান কোনো অসুবিধা নাই, আমরা দুইটা শিখবো না, আমরা একটা শিখবো। কালপুরুষ ডোন্ট রেসপন্স কেন? কালপুরুষ তো রেসপন্স হওয়া উচিত। আর কেউ যাবেন না ক্লাস থেকে, গেলে কিন্তু সব মিস করবেন। এই জন্য দয়া করে কেউ স্কিপ করবেন না ক্লাস। অনেক অনেক কিছু মিস হয়ে যাবে যদি কেউ যান। হ্যাঁ, সুতরাং নো চান্স টু গো, যাওয়ার কোনো চান্স নেই। যদি যান যাইতে পারেন, কিন্তু অনেক কিছু মিস করবেন। যদি থাকেন তাহলে অনেক লাভ হবে। আর যারা এই কোর্সে অংশগ্রহণ করবেন, নোট খাতা কলম যারা নিচ্ছেন, যারা নোট খাতা কলম নিয়েছেন, যারা কোর্সে অংশগ্রহণ করতে চান, আপনারা তারাই একমাত্র কাগজ কলম নিয়ে বসেন এবং নোট করেন, এবং পরীক্ষা হবে। আপনারা আজকের পরীক্ষা কিন্তু কালকেই হবে। আমরা জিনিসটা বলছি, আপনাদেরকে বলি, আমরা এখন কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছি, ঠিক আছে? আমরা কিন্তু এখন আর এমন নয় যে পরীক্ষার পরে সাজেশন দেব আর 216টা প্রশ্ন দেব আর 216টা থেকে আপনি পরীক্ষায় পাশ করে ফেলবেন। নো, এভরিডে ক্লাসের পরে, প্রতিদিন ক্লাসের শুরুতে 10টা থেকে 15টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুগল ডকে আমরা দেব। আমরা কীর্তন করব আর আপনারা টিক 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 দিবেন। 10 মিনিটের মধ্যে টিক টিক দিয়ে পাঠাবেন। সবাই সবারটা আমাদের কাছে আসবে, আমরা দেখব, পরে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে। এই হচ্ছে আমাদের মূল। তো আজকের ক্লাস থেকে এরকম ভাবে তৈরি করবেন। একজন ভক্ত আছেন, আপনাদের মধ্যে একজন ভক্ত আছেন যে এই গুরু দায়িত্ব নিয়েছেন। সো আমরা বলবো না, কারণ পরে যদি উত্তর যাই না নেন, এর লেগে নাম বলা নিষেধ। কে প্রশ্ন করবে, কারণ পরে যদি যাই না নেন, নকল করে ফেলেন, প্রশ্ন পাস হয়ে যায়। এই জন্য আমরা বলবো না। আর কেউ জানতে চাইবেন না, ঠিক আছে? জানতে চাইবেন না, সাবধান। 2 নাম্বারই করার কোনো চান্স নাই। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? কারা কারা দেখতে পাচ্ছেন একটা হরিবল, হরিবল বলেন না, চ্যাটে বলেন। চ্যাটে স্ক্রিন দেখতে পাচ্ছেন কে? একটু চ্যাটে বলেন সবাই। সবাই না, একজন দুইজন বললেই হবে, ইয়েস বললেই হবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন কেউ? হরিবল, হরিবল। ওকে, থ্যাংক ইউ। এখানে দেখেন যে মার্ক করা আছে, হলুদ মার্ক করা আছে, হলুদ মার্ক করা আছে। এই যে ভগবান কৃষ্ণ চলে যাচ্ছেন হস্তিনাপুরের উদ্দেশ্যে, হস্তিনাপুর থেকে দ্বারকার উদ্দেশ্যে, আর ওখানে দৌড়ে আসতেছেন উত্তরা, দৌড়ে আসতেছেন, দেখছেন? দৌড়ে আসতেছেন, হ্যাঁ, একদম পাগলের মতো। তো যাই হোক, আপনারা সবাই মোটামুটি আমাদের কোর্স সম্পর্কে জেনে গেছেন। যারা 1-2 জন নতুন দেখতেছেন এখন, তারা হয়তো আপনারা জানেন না, আমাদের এই কোর্সটি দ্বিতীয় পর্ব হৃদকর্ণ রসায়নের, এবং এটার নাম হচ্ছে নমে ভক্ত প্রণস্বতী বা পরিত্রাণায় সাধুনাম, শুদ্ধ ভক্তদের প্রেমস্তুতি। আজকের বিষয়বস্তু দিব্য প্রার্থনা উত্তরা দেবীর। এবং আমাদের ক্লাসটা বিভাজন আমরা করেছিলাম। প্রথমটা ছিল পরিত্রাণায় সাধুনাম, সেটা হচ্ছে নমে ভক্ত প্রণস্বতী, যেটা আমরা এখন কন্টিনিউ করব। আরেকটা ছিল আমাদের, এটা বিনাশায় দুষ্কৃতাম, শ্রীকৃষ্ণের অসুরবধ অনর্থ নিবৃত্তি লীলা, এটা আমরা গুরু কৃষ্ণের কৃপায় সম্পন্ন করেছি। এবং ভবিষ্যতে আরেকটা আসবে, সেটা হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, দশাবতার অবতরণের লীলা। সেগুলো থেকে আমরা শিখবো। তো আশা করি যারা আমাদের সাথে যুক্ত হন নাই এখনো, তারা আমাদের সাথে যুক্ত হবেন। আর যারা যুক্ত হয়েছেন তারা কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না, কারণ আপনারাই আমাদের একমাত্র ভরসা, আমাদের একমাত্র ভরসা। এই লকডাউনে আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো ব্যবসা নাই, চাকরি নাই, বুঝছেন? আপনারা যদি না থাকেন আমাদের কি হবে গতি? এই জন্য প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না, দয়া করে। আমাদের জগৎগুরু শ্রীল প্রভুপাদ, উনি কত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর দিব্য আলোচনার জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, দিব্য আলোচনার জন্য সুযোগ করে দিয়েছেন। উনি অক্লান্ত পরিশ্রম করে এই বইগুলো লিখেছেন। আমরা প্রভুপাদের কথাগুলো একটু শুনি সকলে মিলে। আমাকে একটু সুযোগ দেন আপনারা সবাই। এই জন্য আমি বলেছি যে আমাকে সেবা থেকে আপনারা বঞ্চিত করবেন না, হ্যাঁ, দয়া করে। আমরা প্রণাম জানাই আবারও আমাদের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রিয় দাদু,
আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ প্রতিষ্ঠা করে আমাদেরকে একটা নিরাপদ এবং অভয় আশ্রয় দান করেছেন, অভয় চরণ অরবিন্দ অভয় চরণ দান করেছেন। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় ইসকন কি, জয় ইসকন ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। তো শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি সকলে পূর্ণ মনোযোগী হতে হবে। মোবাইলটা রাখবেন না, মোবাইলটা দূরে রাখবেন। আপনার বিশেষ সমস্যা না থাকলে ভিডিও অন করতে পারেন, এবং বই খাতা কলম রাখবেন নোট করার জন্য। পরীক্ষা অনুষ্ঠিত হবে আলোচ্য বিষয়বস্তুর উপরে, এই জন্য পরীক্ষা প্রিপারেশনের জন্য নোট করা জরুরি, তাই নোট করা জরুরি। ক্লাস শেষে আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন হবে, মানে আজকের ক্লাস কালকেই কিছু প্রশ্ন, এবং এটা থেকে একটা পার্সেন্টেজ ফাইনাল এক্সামে যাবে। তো আমরা যে প্রেক্ষাপটটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, কিছু কিছু জিনিস আলোচনা যেগুলো করে ফেলছি আমি স্কিপ দিব, আর বাকি জিনিসগুলো আমরা আলোচনা করব। তো কুরুক্ষেত্রের যুদ্ধ পরিসমাপ্তি, পরলোকগত আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে গঙ্গা জল অর্পণ করতে গিয়েছিলেন সকলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গঙ্গায় সকলে গিয়েছেন। অসুবিধা নেই, এটা একটু আমরা করতে পারি। ওকে, এটা আমরা একটু দেখাইতে পারি। শ্রীমদ্ ভাগবতমের যে শ্লোকগুলো, যেখানে আমরা আপনারা যাদের ভাগবতম নাই, আমরা কালকে থেকে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আমরা ইয়েতে দিয়ে দিব, আমাদের যে গ্রুপ আছে হৃদকর্ণ রসায়নে, সেখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে? তো গঙ্গা জল অর্পণ করতে গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনাকে তো চিনতেন, চোখ বাঁধা কার বলেন তো? চোখ বাঁধা কার চোখ বাঁধা? গান্ধারী। তো গান্ধারী সহ, ধৃতরাষ্ট্র সহ, অন্যান্য পঞ্চপাণ্ডব সহ যারা ছিলেন কৌরব এবং পাণ্ডব ভাতৃরা, তারা ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী, পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির সহ কৃষ্ণও সেখানে উপস্থিত ছিলেন। এবং কৃষ্ণ সবাইকে, কারণ একটা পরিবারের সদস্যরা যখন মারা যায়, তখন তো যে কোনো কারণেই তারা যুদ্ধ শুরু করেছে, কিন্তু সবকিছু হয়েছে, কিন্তু মারা যখন গেছে তখন সবারই কিন্তু খুব কষ্ট হচ্ছে। এবং মারা গেছে মানে কি, কারা মারা গেছে? মূলত সর্বনাশ, নিজের পরিবারের, নিজের, যেমন গান্ধারী, এবং ধৃতরাষ্ট্র 100 ছেলে, এবং পঞ্চপাণ্ডবের নিজের 5 ছেলে, তাদের 5 ছেলে মারা গেছে। তো শ্রীকৃষ্ণের উপস্থিতিতে কৌরবদের রাজা মহারাজ যুধিষ্ঠির এবং ভাতৃবৃন্দ ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, দ্রৌপদী সবাই সুখ অভিভূত ছিলেন, এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার প্রভুপাদ আলোচনা করছেন। তো উপস্থিত সকলকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সান্ত্বনা দিতে শুরু করলেন। এবং কাউকে আসলে সান্ত্বনা কখন দেওয়া যাবে, কাউকে কখন সান্ত্বনা প্রদান করা যায়? দুঃখ দুর্দশা মানুষকে এমন ভাবে গ্রাস করে, আমরা দেখেছি যে কেন যুদ্ধটা হলো, এখানে জোর করে দুর্যোধন চাচ্ছে যে না, সে রাজা হবে, সে রাজা হবে। আর ধৃতরাষ্ট্র বলছে ঠিক আছে, তুমি আমার ভাই, তুমি রাজা হলে আমার কোনো অসুবিধা নেই, হও রাজা। বলছে একটা কাজ করো, আমরাও তো 5 ভাই আছি, 5 ভাইয়ের বউ আছে, তো তুমি এক কাজ করো, আমাদেরকে 5টা গ্রাম দেও, 5টা গ্রাম আমাদেরকে অন্তত দেও, 5টা গ্রাম নিয়ে আমরা থাকি। আর দুর্যোধন সে এত বেশি মানে অহংকারী, সে বলছে বিনা যুদ্ধে নাহি দেব সূচ অগ্রমেদিনী, সূচের আগাতে যে মাটি উঠবে এটাও যুদ্ধ ছাড়া দেব না তোমাদের, এটাও আমরা যুদ্ধ ছাড়া দেব না তোমাদের। তো এইভাবে বলছে। কখনো কখনো আসলে আমরা কারো সান্ত্বনা নিতে পারি না, কারণ এত বেশি অবস্থায় আমরা থাকি গভীরভাবে। তো এখন দেখা যাচ্ছে যে ভগবান কৃষ্ণ অনুপ্রেরণা দিয়েছেন এই কারণে যে পৃথিবীতে খারাপ মানুষ চলে এসছে বেশি, এবং খারাপ মানুষেরা বেশি খারাপ ভাবে যেমন আগাছা হয়ে গেছে, আগাছা থেকে আসলে কোনো লাভ হয় না, তাই না? প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন গীতার 1ম অধ্যায়ের 1ম শ্লোকের তাৎপর্যে, ধান গাছের সাথে আগাছা হয়, তো কৃষকের দরকার হচ্ছে ধান গাছ, আগাছার দরকার নেই। এই জন্য কৃষক কি করে, সার দেওয়ার আগে সে আগাছাগুলোকে সরিয়ে নেয়। তো এই জন্য ভগবান কৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করবেন, কিন্তু এর আগে যারা আগাছা ছিল তাদেরকে সরিয়ে নিলেন। তো এই জন্য অধিকার বঞ্চিত হওয়ার পরে কি হবে, কারোর ক্রোধ আসবে, এবং ক্রোধ আসলে পরে মাথায় কিছু থাকে না, সে কি করবে কি না করবে সিদ্ধান্ত নিতে পারে না। এই ক্রোধে মানুষের কি হয়ে যায়, সম্মোহ চলে আসে, স্মৃতিবিভ্রম হয়ে যায়, বুদ্ধি নাশ হয়ে যায়, এই জন্য কিছু করে বুঝতে পারে না, এবং যখন ভুল করে তখন বিষণ্ণ হয়। তো বিষণ্ণ হয়ে পরে যখন আর কিছু পথ পায় না, তখন আবার কারোর আনুগত্য স্বীকার করতে চায়। তো এইভাবে আনুগত্য স্বীকার করতে চায়। যেমন এই ধৃতরাষ্ট্র, কিরকম অবস্থায় ছিল দেখেন, এবং শেষ পর্যন্ত সে কিন্তু আনুগত্য স্বীকার কিভাবে করবে, সে বিদুর বলছে যে কুকুরের মতো তুমি
হ্যাঁ, এরকম যুধিষ্ঠিরের এবং পঞ্চপাণ্ডবের উপরে অবস্থান করতেছে, কুকুর যেভাবে পরের উপরে খায়। তোমার ছেলেদেরকে বধ করলো, তারপরে কি করে তুমি থাকো, তুমি যাও, বাইরে যাও, গিয়ে তপস্যা করো বা বানপ্রস্থ গ্রহণ করো। এসব কথা বলার পরে আর কি ধৃতরাষ্ট্র পরে গিয়েছে। তো অসৎসঙ্গের পরিণাম সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে যে আসলে কেন এটা সম্ভব হয় না, মানুষের কেন এরকম অসৎসঙ্গের দ্বারা সহজে কেউ প্রভাবিত হয়ে যায়। কারণ তাদেরকে সংস্কার দেওয়া হয় না, মা বাবা তাদেরকে শিক্ষা দেয় না, মা বাবা ওই শিক্ষা নেয় না। তো আমরা বিভিন্ন রকম সংস্কার জানি, হ্যাঁ, বিশেষ করে দশবিধ সংস্কার আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে, দশবিধ সংস্কার। কিন্তু এখানে আমরা 16 প্রকার সংস্কারের দেখতে পাই। একটু আমাদের এটা অসুবিধা হয়েছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোড়শ সংস্কারের কথা উল্লেখ আছে, ষোড়শ সংস্কার। তো আমরা এইগুলা একটু জাস্ট জেনে নেব। হ্যাঁ, তো এখানে গর্ভাধান সংস্কার, গর্ভাধান সংস্কার, তারপরে কি আছে এখানে পুং শবন সংস্কার, তারপরে সীমন্তোন্নয়ন, তারপরে জাতকর্ম, চূড়াকরণ, অন্নপ্রাশন, নিষ্ক্রমণ, নামকরণ, কর্ণভেদ, বিদ্যা আরম্ভ, উপনয়ন, বেদ আরম্ভ, কেশান্ত ঋতুশুদ্ধি, সমাবর্তন, বিবাহ এবং শ্রাদ্ধ বা অন্তুষ্টি ক্রিয়া। তো এইভাবে এই 16টা সংস্কারের কথা আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে জন্মের আগে 3টা জিনিস, গর্ভাধান, পুংসবন এবং সীমন্তোন্নয়ন, এগুলো হচ্ছে সন্তানের জন্মের আগে। এবং শৈশবে জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ এবং কর্ণভেদ, এগুলো হচ্ছে শৈশবে, এবং শিক্ষা, বিদ্যা আরম্ভ, উপনয়ন, বেদারম্ভ, কেশান্ত, সমাবর্তন, এগুলো হচ্ছে ট্রেনিং পিরিয়ড আমাদের। এরপরে হচ্ছে বিবাহ, এটা একটা সংস্কার, আর এরপরে মৃত্যু। এই 16টা সংস্কারের স্তর। তো এই সমাজে কাদের সুরক্ষা দেওয়া উচিত, সমাজ আসলে প্রভুপাদ এখানে স্পষ্টভাবে আলোচনা করেছেন। আমার আর একটু ডিটেলস আমরা আগে স্লাইড গুলো শেষ করব, তারপরে একটু ডিটেলসে যাব, অনেক ডিটেলস আছে, আমরা পরে যাব। তো সমাজে কাদেরকে সুরক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে মূলত, কোনো একটা সমাজ আছে, একটু দেখে দেখে এখনই বলি, নাহলে পরে আর বলা হবে না। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 8 অধ্যায়ের 8ম অধ্যায়ের 5 নং শ্লোকে বলা হচ্ছে যে আসলে পূর্ণতর দৃষ্টিভঙ্গি মানব জীবনকে সার্থক করার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। তো কারোর যদি এরকম এই পূর্ণতর দৃষ্টিভঙ্গি না থাকে, হ্যাঁ, তাহলে মানব জীবন সার্থক হবে না এবং এই সমাজকেও সে সার্থক করতে পারবে না। তো বর্তমান সময়টা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে মডার্ন সিভিলাইজেশন অফ ক্যাটস এন্ড ডগস, কুকুর বেড়ালের সভ্যতা, প্রভুপাদ বলেছে, রাইট? প্রভুপাদ বলেছে কুকুর বেড়ালের সভ্যতা, বর্তমান সভ্যতা হচ্ছে কুকুর বেড়ালের সভ্যতা। প্রভুপাদ কেন বলেছেন এই কথাটি? বিকজ বর্তমান সভ্যতা এবং আগের সভ্যতা মধ্যে কি পার্থক্য আছে। যে সভ্যতায় 5টি শ্রেণীকে যথাযথভাবে সুরক্ষা প্রদান করা না হয়, সেটা কোনো সভ্যতাই না। এবং সমাজ যদি সুরক্ষিত না থাকে, তাহলে কি হবে? সমাজ নষ্ট হবে। তো সমাজে কাদেরকে প্রকৃতপক্ষে সুরক্ষা দেওয়া প্রয়োজন, সেই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমেই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের রক্ষা করার ফলে আধ্যাত্মিক জীবন লাভের সবচাইতে বিজ্ঞানসম্মত সংস্কৃতি, বর্ণ এবং আশ্রম রক্ষিত হবে। একজন ব্রাহ্মণকে কেন সমাজে, হ্যাঁ, অন্যরা পালন করবে, অন্যরা টাকা দেবে, অন্যরা বস্ত্র দেবে, অন্যরা, এমনকি আমরা দেখতাম যে ছোটবেলায় যখন বিভিন্ন ব্রাহ্মণেরা কাজ করতেন, তাদেরকে গামছা থেকে শুরু করে, লবণ থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, বুজ্জি কইতো, এটা কি কইতো, এটা বুজ্জি সাজায় দেওয়া হইতো। বুজ্জি সাজানো চিনেন সবাই, এগুলো আপনারা জানেন। কেন এটা উচিত? এটা উচিত, এটা এমন না যে এটা করবো না আমরা, এটা করা উচিত। একটা ব্রাহ্মণের কি কি লাগবে, এমনকি তার বউয়ের কি কি লাগবে, সব দিতে হবে। চুড়ি,
হ্যাঁ, যা যা দরকার, শঙ্খ, বউয়ের কি কি লাগবে তাও দিতে হবে। ব্রাহ্মণ পত্নীর কি কি লাগবে, ব্রাহ্মণকে এইভাবে সুরক্ষা দিতে হবে সমাজ। কিন্তু আমরা দেখি ব্রাহ্মণ কিন্তু শুধুমাত্র কৃষ্ণের উপরে নির্ভর করতে হবে, তার কাজই হবে পুরোহিত্য করা শুধু। কিন্তু এখন একজন ব্রাহ্মণ ইচ্ছা করলে চাকরি করতে পারবে না, কিন্তু একজন ব্রাহ্মণ ইচ্ছা করলে কিন্তু এই কৃষিকাজ করতে পারবে না। তাহলে কৃষিকাজ করলে সে বৈশ্য হয়ে যাবে, চাকরি করলে শূদ্র হয়ে যাবে, আর পুলিশ ডিপার্টমেন্টে যাইতে পারবে না, গেলে ক্ষত্রিয় হয়ে যাবে সে। সেজন্য একজন ব্রাহ্মণের কাজই হচ্ছে শুধুমাত্র যজন যাজন পঠন পাঠন দান প্রতিদান নিয়ে তাকে থাকতে হবে। এজন্য ব্রাহ্মণদেরকে রক্ষা করার ফলে আধ্যাত্মিক জীবন রক্ষা হবে, কারণ তারা ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মস্তকের সাথে তুলনা করা হচ্ছে ব্রাহ্মণকে। এই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে আসলে ব্রাহ্মণকে রক্ষা করা আমাদের দরকার, বিকজ আমাদের সংস্কৃতি লাগবে, বিজ্ঞানসম্মত সংস্কৃতি। কেন বলা হচ্ছে বলেন তো? আমরা প্রত্যেকেই যার যার নাম আছে, আপনাকে যদি বলি নাম বলেন, গোত্র বলেন, কি বলবেন? গোত্র কি বলবেন? কাশ্যপ বলবেন? কাশ্যপ গোত্র বলবেন? কি বলবেন? কি নাম? কি গোত্র নাই? কি কি গোত্র আছে? ভরদ্বাজ আছে, ভরদ্বাজ গোত্র, স্বর্ণকেশী, কত গোত্র আছে না? এবং সবগুলো দেখেন মুনি ঋষিদের নাম, তাই না? কাশ্যপ মুনি, ভরদ্বাজ মুনি, অনেক অলম্মান, সব সব মুনি ঋষিদের ধারা থেকে আমরা এসেছি। প্রভু বৃন্দ, মাতাজি বৃন্দ, আমরা হুট করে আসি না, আমার বাপ দাদা হুট করে আসে নাই, তারা মুনি ঋষিদের ধারা থেকে এসেছে, ধারা থেকে এসেছে গোত্র। এই জন্য বলে গোত্র, স্পেসিস। আমরা বায়োলজিতে পড়ছিলাম, তাই না? বর্ণ, গোত্র এগুলো আছে। তো এই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা হুট করে আসি নাই, এবং এই যে ব্রাহ্মণের সংস্কৃতি, এই যে গোত্র দিয়ে কি কি শিক্ষা দিয়ে আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী, 7 সিঁড়ির নাম লাগে। আমি দেখেছি শ্রাদ্ধ গ্রহণ করে 7 পুরুষের নাম লাগে। অনেকে কাগজ টাগজ খুঁজে পায় না, 3 পুরুষের নাম পর্যন্ত। 7 পুরুষ কই যাবে? মানুষের বাপের নামে বুঝলা যায় অনেকে, বাবা কেন চাকর, বাবা কেন চাকর, বাবার নামে বুঝলা যায়, বাবারই বুঝলা যায়, মানে চাকর বেলায় মানে 7 সিঁড়ি মনে রাখবে দূরের কথা, তাই না? তো এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে অত্যন্ত সিনসিয়ারলি জিনিসটা বুঝতে হবে যে ব্রাহ্মণকে কেন রাখতে হবে। কারণ একজন ব্রাহ্মণ থাকলে সে তার ধারাটাকে, ব্রাহ্মণিক্যাল ধারাটাকে, নিয়মগুলোকে সে রক্ষা করতে পারে। একজন বৃদ্ধ যদি বাড়িতে থাকে, ইয়ং সবাইকে গাইড করতে হয় না, ওনার উপস্থিতিতেই পিতা, যেমন একটা পরিবারের পিতা বা দাদু বৃদ্ধ থাকলে উপস্থিতি, দাদু কি বলবে, দাদু কি বলবে, বাবা কি বলবে, ভয় পেয়েই কিছু করে না। এই জন্য ব্রাহ্মণ যে সে যদি থাকে উপস্থিত, তাহলে অটোমেটিক্যালি এই পরিবার, এই পরিবেশ, এই সমাজ স্বাভাবিকভাবে একটু সুরক্ষিত থাকবে। এরপরে বৃদ্ধ, গাভী, গাভীকে রক্ষা করার ফলে কি হবে? গাভীকে রক্ষা করার ফলে অলৌকিক দুধ, অলৌকিক খাদ্য দুধকে কেন বলা হয়? কারণ দুধের মধ্যে সব ধরনের পুষ্টি রয়েছে। আমরা দেখি যে কলিযুগে এটা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আগের যুগে আমরা দেখি মুনি ঋষিরা শুধু ফল আর দুধ খেয়ে বেঁচে থাকতো। এবং আমাদের হিউম্যান বডি, আই থিঙ্ক, আমরা যদি ট্রাই করি, নেত্রকোনার একজন আছে, আমার বললো যে সে শুধু দুধ আর ফল খেয়ে বেঁচে থাকে। আমাদের এত রিস্ক নিতে দরকার নাই, কিন্তু আমরা জাস্ট এটা বুঝি যে অনলি মিল্ক, only milk and fruits by two someone can survive, এবং হেলদি তারা লাইফ লিড করতে পারে। আমি বলছি না যে কাউকে এই রিস্ক নিতে, আপনাদের প্রিয় খাবারগুলো ছাড়তে বলতেছি না, ধোসা, সাম্বার, সরি কাশ্মীর, ছানারসা, এগুলো আপনারা ছাড়তে বলতেছি না, কিন্তু জাস্ট আমি বলতেছি দুধ এমন একটা খাদ্য, এবং এই দুধ খেলে কি হবে? আমাদের ব্রেন অনেক সূক্ষ্ম হবে, মস্তিষ্কের সূক্ষ্ম কোষগুলো সংরক্ষণ হবে। এবং ভগবানের এই গাভী এবং ব্রাহ্মণ কেন প্রিয় বলেন তো? ভগবানের এই গাভী এবং ব্রাহ্মণ প্রিয় এই জন্য, কারণ হচ্ছে ব্রাহ্মণরা হচ্ছে ভগবানকে স্তুতি করবে, গ্লোরিস করবে। উইদাউট ব্রাহ্মণ, ভগবান ক্যান নট অ্যাকচুয়ালি রিচ টু দা পিপলস। ভগবানের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ব্রাহ্মণেরা, ভগবানের মহিমাকে তারা প্রচার করে। সেজন্য ব্রাহ্মণ যদি না থাকে, ভগবানের মহিমা কে প্রচার করবে? ব্রহ্ম অভিজানাতি ব্রাহ্মণ, মানুষকে ভগবান সম্পর্কে বলবে। আর এই ব্রাহ্মণদের খাবার হচ্ছে দুধ। দুধ যদি না থাকে, ব্রাহ্মণ কি খাবে? আর বুদ্ধি হবে কি করে? আর মনে রাখবে কি করে পারমার্থিক জিনিসগুলি? মনে রাখতে তো পারবে না, রাইট? তো সেই কারণে আমাদেরকে এটি বুঝতে হবে যে দুধ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা দুধ খাই, বিভিন্ন জায়গা থেকে আনি, আমরা জানি না তারা কিভাবে গাভীকে কি খাওয়ায়,
এই জন্য শহরে যারা না থাকে, তাদের একটা গাভী, একটা না, প্রয়োজন অনুসারে গাভী তাদের পালন করা উচিত। একমাত্র গাভী, আমরা এর আগেও আলোচনা করেছিলাম, গাভী পালনের মাধ্যমে সমৃদ্ধ হতে পারে, সমৃদ্ধ স্বাস্থ্য সমৃদ্ধ হবে, পারমার্থিক চিন্তা আসবে, সম্পদ হবে, আধ্যাত্মিক সমৃদ্ধি, শারীরিক সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, সবকিছু এই গাভী দ্বারা সম্ভব হবে। এই জন্য গাভীকে রক্ষা করা দরকার। এবং স্ত্রী জাতি, মাতাজিদেরকে সুরক্ষা দেওয়া দরকার। বলছে যে সমাজের পবিত্রতা সংরক্ষিত হবে যদি স্ত্রী জাতি সংরক্ষিত থাকে, এবং এর ফলে কি হবে, সমাজে শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, এবং জীবনের উন্নতি সাধনের জন্য সুসন্তান লাভ হবে। আপনারা স্ত্রী জাতি সম্পর্কে আমি একটা নোট পাইছি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, যে তারা সারা জীবন শুধু দিয়েই যায়, সারা জীবন দিয়েই যায়। দেখেন, স্ত্রীরা সবসময় তাদের নিজের জন্য করে না, কিন্তু সবসময় দিয়ে যায়, বাপের বাড়িতেও দিয়ে যায়, স্বামীর বাড়িতেও দিয়ে যায়, সন্তান যখন, তারা সব দে দে দে। এই জন্য স্ত্রীর ভূমিকা এই সমাজে অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য উনাদেরকে প্রোটেকশন করতে বলা হয়েছে। অনেকে বলে না প্রভু আমাদের ইন্ডিপেন্ডেন্ট কেড়ে নেওয়া হচ্ছে। সো ইন্ডিপেন্ডেন্ট কেড়ে নেওয়া হচ্ছে এই কথাটা ঠিক নেই। স্ত্রী জাতিকে প্রোটেকশন দিতে বলা হচ্ছে, প্রোটেকশন দিতে বলা হচ্ছে। এটা কেন দেওয়া হচ্ছে? যেমন প্রধানমন্ত্রীকে প্রোটেকশন দেওয়া হয় কি জন্য? হি ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসন। প্রধানমন্ত্রীকে গার্ড কয়জন? কয়জন আপনারা নিশ্চয়ই জানেন, 50 জনের বেশি আছে কমপক্ষে গার্ড, বডিগার্ড। তাহলে কেন থাকে বডিগার্ড, কেন থাকে প্রধানমন্ত্রী? বিকজ হি ইজ ইম্পর্টেন্ট পারসন। সো স্ত্রী জাতিকে প্রোটেকশন দিতে হবে, তাদেরকে গার্ড দিতে হবে, তাদেরকে সুরক্ষায় রাখতে হবে। সুরক্ষায় রাখার মানে কি? ইম্পর্টেন্ট আপনি, এই জন্য ইম্পর্টেন্ট আপনি এই জন্য। অনেকে ভাবে যে না আমরা 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 স্বাধীন হতে চাই, আমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, কিন্তু আসলে না, এটা ঠিক নাই, এটা ভুল। কারণ আপনি স্বাধীন হলে অনেক খারাপ মানুষ আছে যারা আপনাকে প্রোটেকশনের বাইরে নিয়ে গিয়ে খারাপ কিছু করবে। যেমন সীতা দেবীকে ভালোবাসেন বলেই লক্ষণ কিন্তু তার সম্পূর্ণ শক্তি দিয়ে সেই রেখা অঙ্কন করে গিয়েছিলেন, যে রেখার বাহিরে যাওয়ার ফলেই বিপদে পড়েছেন, এর ভিতরে কিন্তু কোনো শত্রু ঢুকতে পারেনি। তো সেই জন্য আপনি ইম্পর্টেন্ট, এই জন্য আপনাকে প্রোটেকশন দিতে হবে সমস্ত শক্তি দিয়ে, পুরুষদের সমস্ত শক্তি দিয়ে স্ত্রী জাতিকে প্রশিক্ষণ দিতে হবে। কারণ তারা হচ্ছে একমাত্র শক্তি, স্ত্রী হচ্ছে শক্তি, আর পুরুষ হচ্ছে শক্তিমান। কার দ্বারা শক্তিমান? স্ত্রী দ্বারা শক্তিমান। পুরুষ শক্তি, আর পুরুষ শক্তিমান স্ত্রী দ্বারা, কারণ পুরুষের শক্তি স্ত্রীর মধ্যে যাওয়ার পরে সন্তান আসে এবং ক্রিয়েশন হয় এবং এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। প্রজাপতয়ে নমঃ। তো যাই হোক, এই জন্য আমরা গুরুত্বপূর্ণ এইটা ভূমিকা রাখতে হবে। আরেকটা হচ্ছে শিশুদের রক্ষা করলে কি হবে? শিশুদের রক্ষা করার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য মনুষ্য জীবনকে যথাযথভাবে প্রস্তুত করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করা হবে। কারণ এই শিশুরা যখন ছোট থেকে প্রহ্লাদ মহারাজের মতো, ধ্রুব মহারাজের মতো এই জড়জগৎ সম্পর্কে জেনে যাবে, তখন তারা জড়জগতের এই বিভ্রান্তি, মোহ, মায়া চক্রে তারা ঘুরবে না। তো শিশুদের রক্ষা করার এই ব্যবস্থা শুরু হয় জন্মের প্রারম্ভিক গর্ভধান সংস্কারের মাধ্যমে। এবং প্রভুপাদ বলেছেন যে এই শিশুদেরকে যদি পারমার্থিক ট্রেনিং দেওয়া হয়, প্রাণান্তিক ট্রেনিং দেওয়া হয়, তাহলে তারা কি হবে? তারা এক একজন শিশু সারা বিশ্বকে উদ্ধার করতে পারবে। আমরা কালকে আলোচনা করেছিলাম শ্রীল প্রভুপাদকে শিশুকাল থেকে এই ইঁদুরের খাবার থেকে, তারপরে হচ্ছে ছাগলের খাবার থেকে, তারপরে হচ্ছে কাঠুরিয়ার থেকে রক্ষা করার কারণে প্রভুপাদ এমন এক বৃক্ষ রূপে নিজেকে বিস্তার করালেন যে বৃক্ষের শাখা প্রশাখা বিভিন্ন মহাদেশে পৌঁছে গেছে। তো সেই কারণে শিশুদেরকে যত্ন নেওয়া দরকার। আর আজকাল আমরা দেখি চাইল্ড অ্যাবিউজ এর কি ভয়ঙ্কর প্রহেলিকা আমরা দেখতে পাই। এই জন্য স্ত্রী জাতির কাছ থেকে আমরা সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান, এবং সেই কৃষ্ণ ভক্ত সন্তানকে সুন্দরভাবে ট্রেনিং দেওয়ার জন্য একটা আমরা সমাজ চাই, যে যারা শিশুদেরকে যত্ন নেবে। ব্রাহ্মণদের রক্ষা হবে, খাবো দুধ। স্ত্রী জাতিদেরকে পবিত্র রাখার জন্য সম্পূর্ণ প্রোটেকশন দিতে হবে, এবং তারা যেন সুন্দরভাবে সংসার জীবনে গিয়ে সুসন্তান লাভ করেন, এবং শিশুরা যেন সুন্দরভাবে কৃষ্ণ ভাবনার অনুকূল পরিবেশে বেড়ে উঠতে পারে। এবং সর্বশেষে বৃদ্ধদের যত্ন নিতে হবে। বৃদ্ধদের বলতে হবে না যে তুমি বুড়া, এখন জ্বালাচ্ছ, মরো না কেন। অনেক পরিবারে আমরা দেখতে পাই যে বৃদ্ধদের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে সবাই।
বৃদ্ধদের প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু এটা কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা! মা বাবার ঋণ শোধ করা যাবে, দাদু দিদিমার ঋণ শোধ করা যাবে। ওই দিন একটা ভিডিও দেখে এত কষ্ট লাগছে, বাবাকে মারছিল, বাবাকে পেটাচ্ছিল, একটা ভিডিও ফেসবুকে দেখলাম। তারপরে পাড়ার মানুষে এসে, সাংবাদিকরা এসে ওরে পিটায় থানায় নিয়ে গেছে। বলছে কেন পেটাচ্ছিল? বিকজ মা মিষ্টি পছন্দ করে, মার হচ্ছে ডায়াবেটিক, তো মাকে কেন মিষ্টি দিল সেজন্য বাবাকে এসে পিটাচ্ছে ছেলে। আপনারা দেখেন নাই ভিডিওটা মনে হয়। যাই হোক, তো বৃদ্ধদেরকে কি করতে হবে? বৃদ্ধদেরকে সুরক্ষা দিতে হবে এবং বৃদ্ধদেরকে সবসময় আনন্দে রাখতে হবে, তারা যেন হতাশাগ্রস্ত না হয়। কারণ দুশ্চিন্তায় যদি মরে, এই বৃদ্ধটা দুশ্চিন্তা করে মরলে পরবর্তীতে কি দুশ্চিন্তার জীবন পাবে। এই জন্য বৃদ্ধকে সবসময় কৃষ্ণ ভবনে রাখার জন্য তার কাছে সবসময় আনন্দময় কৃষ্ণ কথা, মহাপ্রসাদ, এবং তার মধ্যে নাচানাচি কীর্তন সবসময়। তার সে দাঁড়াতে পারে না, সে নৃত্য করতে পারে না, কিন্তু তার সামনে যারা নৃত্য করতে পারে তার মন যেন নৃত্য করে আপনার সাথে। এইভাবে বৃদ্ধটাকে সবসময় কৃষ্ণ ভাবনাময় রাখতে হবে। বৃদ্ধটাকে একা এক ঘরে রাখতে হবে না, তাকে সামনের ঘরে রাখবেন। সে একটু বস্তা পায়খানা করলে এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করবেন, তাহলে তো গন্ধ হবে না। এই জন্য আপনাদের সাথে রাখবেন, আরে কোনায় রাখবেন না, গন্ধযুক্ত ঘরের মধ্যে লাইট ছাড়া রাখা দেবেন। আর উনি একা একা কানবে, লোনলিনেস ফিল করবে, আর এইভাবে মরবে। আর ভগবান বলছে মরার সময় যে চিন্তা করবে মরবে, সেই চিন্তা করে হবে সে জন্ম। এই জন্য তাকে এইভাবে রাখতে হবে না। আপনারা গুরুত্ব দেন। আপনি একদিন বৃদ্ধ হবেন, ভুলে যায়েন না, ভুলে যায়েন না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার। হ্যাঁ, নচিকেতা অনেক সত্য কথাগুলো বলছে। আরে 25 বছর পরে তুমিও, আরে বাবা দেখবো, তুমি আমি দুজন মিলে থাকবো এক ঘরে, থাকবো পাশাপাশি। হ্যাঁ, তখন দেখবো কেমন মজাটা হয়। ঘরটা অনেক বড় আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না, কিন্তু তারপরেও আমরা একটু বলছি, আপনি ভুলে যান না, ইউ উইল বিকাম অলসো। হ্যাঁ, তোমার ছেলে তোমাকে ওইরকম কষ্ট দেবে। আমরা ওই দিন বলেছিলাম, একটা গল্প বলেছিলাম, মনে আছে? যে মানি ব্যাগের ওয়ালেটের মধ্যে তখন ছবি রাখা হয়েছে গোপালের উপরে, সবার ছবি এসছে গেছে, কিন্তু কৃষ্ণ আছে, মনে আছে না? তো এই জন্য মনে রাখতে হবে, বৃদ্ধদেরকে কি করতে হবে? সবসময় তার মৃত্যু যেভাবে হবে, সেজন্য মৃত্যু যেন সার্থক হয় এরকম পরিবেশ তাকে দিতে হবে। কৃষ্ণ ভাবনাময় পরিবেশটা তাকে দান করতে হবে বৃদ্ধদেরকে। এই জন্য এই 5 জন থেকে, যে 5 জনের কথা আমরা আলোচনা করেছি, এই 5 জন থেকে যদি কাউকে অপমান করা হয়, এই 5 জন থেকে ব্রাহ্মণ, গাভী, স্ত্রী জাতি, শিশু এবং বৃদ্ধ, কাউকে এরকম যেভাবে আচরণ করার কথা বলা হচ্ছে, যদি আমরা না করি তাহলে আয়ু ক্ষয় হবে। যে এরকম আচরণ করে তার আয়ু মানে জীবন সীমা কমে যাবে। সেজন্য এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে এই সভ্যতাটি, যেটি আমরা এখন আলোচনা করলাম, এই সভ্যতাটি কুকুর বেড়ালের মতো জীবনযাপন করার পাশবিক সভ্যতার ঠিক বিপরীত। ঠিক বিপরীত। উপরিউক্ত নিরীহ ব্যক্তিদের হত্যা করা সর্বতোভাবে নিষিদ্ধ। এমনকি যদি তাদের অপমানও করা হয়, তাহলেও মানুষের আয়ু ক্ষয় হবে। কলিযুগে তাদের যথাযথভাবে রক্ষা করা হয় না, সে কারণে এই কলিযুগে মানুষের আয়ু ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হচ্ছে, স্ত্রীলোকদের যথাযথভাবে রক্ষা না করলে সমাজ অবাঞ্ছিত সন্তান সমাজে উৎপন্ন হবে, যাদের বলা হবে বর্ণসংকর। সতী রমণীকে অপমান করার ফলে মানুষের আয়ু বিপন্ন হয়। দুর্যোধনের ভাই দুঃশাসন আদর্শ সতী দ্রৌপদীকে অপমান করেছিল এবং তার ফলে সেই দুরাত্মাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাই ভগবানের এই কঠোর নিয়ম, ভগবানের এই কঠোর নিয়ম সবার জন্য সমান। ধন্যবাদ। তো মহারাজ যুধিষ্ঠির, হ্যাঁ, তখন আমরা দেখতে পাই এসছিলেন উনি, শোকাকুল সকলে, কিন্তু তারপরেও তিনি এসে তখন কি করলেন? 3টি অশ্বমেধ যজ্ঞ করলেন, 3টি অশ্বমেধ যজ্ঞ। এবং ইন্দ্র 100 যজ্ঞ করে যেরকম প্রসিদ্ধ হতে পারেনি। ইন্দ্রের অবস্থান কিন্তু যুধিষ্ঠির থেকে অনেক বেশি। যুধিষ্ঠির ছিলেন হচ্ছে হস্তিনাপুরের রাজা, আর ইন্দ্র ছিলেন স্বর্গের রাজা। কার অবস্থান বড়? ইন্দ্রের। কিন্তু না, এখানে যুধিষ্ঠির মহারাজের যে মহিমা এত বেশি প্রচার হয়েছে, ইন্দ্র থেকেও যুধিষ্ঠির মহারাজের অবস্থানকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। কেন? কারণ যুধিষ্ঠির মহারাজ ছিলেন ভক্ত। যুধিষ্ঠির মহারাজ ছিলেন ভক্ত, ভগবানের ভক্ত। ইন্দ্র ভগবানের ভক্ত হলেও ইন্দ্র যুধিষ্ঠির মহারাজের মতো শুদ্ধ ভক্ত ছিলেন না। সেজন্য যুধিষ্ঠির মহারাজের অবস্থানটা উপরে 3টি যজ্ঞ করেই, আর সেই জায়গায় 100 যজ্ঞ করেও ইন্দ্রের এত অবস্থান পায়নি। তো যুধিষ্ঠির মহারাজ কি করেছিলেন? যজ্ঞ করেছিলেন। যজ্ঞটা কি আসলে?
না, যজ্ঞ মানে হচ্ছে ভগবানকে, ভগবানের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে আমরা যাই নিবেদন করব সেটি হচ্ছে যজ্ঞ। তো মূলত দেবরাজ ইন্দ্রের থেকেও যুধিষ্ঠির মহারাজের মহিমা অনেক বেশি ছিল, কারণ উনি শুদ্ধ ভক্ত ছিলেন। তো 3টি যজ্ঞ, এর মধ্যে তিনি অশ্বমেধ যজ্ঞ, তারপরে আমরা দেখব রাজসূয় যজ্ঞ। তো 3টি অশ্বমেধ যজ্ঞ তিনি করেছিলেন। অশ্বমেধ যজ্ঞটা কি আসলে? একটা অশ্ব বা ঘোড়াকে সেই যজ্ঞে নিবেদন করা। এই যজ্ঞ বেশ কঠিন, খুব বীর রাজারাই করতেন, সবাই যজ্ঞ করতেন না। রাজার কোনো প্রতিপক্ষ আছে কিনা তার জন্য একটি সুলক্ষণযুক্ত তেজি ঘোড়া নির্বাচন করা হয় এবং অনেক সৈন্য নিয়ে সমগ্র বিশ্বে ছেড়ে দেওয়া হয়। ঘোড়াটি বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে যাবে। যে রাজ্য সেই ঘোড়ার পথ রোধ করবে তাদের সাথেই যুদ্ধ হবে। যদি পরাজিত হয় তাহলে সেই রাজ্য যজ্ঞকারী রাজার অধীনে থাকবে। এভাবে সব রাজ্য বীর রাজারা বশ্যতা মানলে ঘোড়াটিকে আবার দেশে ফিরিয়ে এনে তাকে যজ্ঞে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং সেই রাজাকে অখণ্ড সার্বভৌম সম্রাট হিসেবে ঘোষণা করা হয়। অখণ্ড সার্বভৌম রাজা, এবং যুধিষ্ঠির মহারাজ ছিলেন সেই রকম একজন রাজা। চিন্তা করা যায়? সসাগরা পৃথিবীর রাজা, এমন না যে শুধু উনি হস্তিনাপুরের রাজা। সসাগরা কিসের ভারত? তখন ভারতের ভিতরে সব ছিল, ঠিক আছে। এবং উনার যে পরীক্ষিত মহারাজ, সেও ছিল সসাগরা পৃথিবীর অধীশ্বর। এবং রাজস্ব যজ্ঞটা কি, এটা আমরা একটু পড়ব। রাজস্ব যজ্ঞ, একটা রাজ্যের রাজা হিসেবে যখন কেউ সিংহাসনে অভিষিক্ত হন তখন এই রাজস্ব যজ্ঞ করা হয়। যখন তিনি অন্য বিভিন্ন রাজ্যগুলো জয় করেন এবং সমস্ত অধীন রাজাদেরকে সেই রাজস্ব যজ্ঞে আমন্ত্রণ করা হয়। যজ্ঞ সমাপন করার পর তখন তাকে সম্রাট বা রাজাধিরাজ বলেও সমগ্র অধীনস্থ রাজারা বরণ করে নেন, যে আপনারা আমাদের রাজা। তারাও ট্যাক্স দেয় এই রাজাকে। তো কলিযুগে আসলে কিরকম যজ্ঞ, আমরা কি এরকম যজ্ঞ করতে পারবো? অনেক বিশাল খরচ, সমস্ত ব্রাহ্মণদেরকে, হাজার হাজার ব্রাহ্মণদেরকে সোনা, তারপরে গাভী, সহস্র গাভী দান করা, এগুলা আমাদের এই কলিযুগে কখনোই সম্ভব না। তো এই কলিযুগে আসলে কিরকম যজ্ঞ করার কথা শাস্ত্রে বলা হচ্ছে, আমরা একটু দেখি, শাস্ত্র দেখি। সবাই আমার সাথে বলেন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম সম্পর্কে শাস্ত্রে আরো অনেক উল্লেখ করে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে 5ম অধ্যায়ের 32 নং শ্লোকে বলা হচ্ছে যে কৃষ্ণ বর্ণম তিসাহ কৃষ্ণম সঙ্গ পাঙ্গ শ্রপার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়োর যজন্তি হি সুমেধসঃ। এই কলিযুগে ভগবান কৃষ্ণ অকৃষ্ণ বর্ণ, অকৃষ্ণ নাম নিয়ে আসবেন। নামটা অকৃষ্ণ বর্ণ। অকৃষ্ণ বর্ণ মানে, বর্ণ মানে অক্ষর, কৃষ্ণ অক্ষর থাকবে না, গৌর নাম হবে। এবং কৃষ্ণ বর্ণ থাকবে না, গৌর বর্ণ হবে। এবং উনি কি করে আনবেন? সঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম। ওনার সঙ্গ আসবেন, উপাঙ্গ আসবেন, অস্ত্র আসবে এবং পার্শ্বদ আসবেন। যজ্ঞ, এবং উনি কি করবেন? একটা সংকীর্তন যজ্ঞ করবেন। এবং এই যজ্ঞে কারা যুক্ত হবে? যারা অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি,
তারা এই যজ্ঞে যুক্ত হবে। সে হতে পারে একজন গরিব মানুষ, সে হতে পারে শ্রমিক, সে হতে পারে নিডি ব্যক্তি, কিন্তু সে অনেক মেধাবী, কারণ সে জানে এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো ধর্ম নাই। চৈতন্য চরিতামৃতে বলছে হরের নাম হরের নাম ঐব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা। তো বলা হচ্ছে এই কলিযুগে নাস্তেব নাস্তেব নাস্তেব। তো একদিন আমি গুরু মহারাজের একটা লেকচার শুনেছিলাম। তো গুরু মহারাজ বলেছিলেন যে এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। তো আমি প্রথমে ভাবছিলাম নাস্তেব 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 3 বার কেন বলছে। এই যে এটা দেখছেন সবাই জপমালা কার কার নাই আপনারা জানি না, আমি সবার আছে আশা করি। নতুন কেউ থাকলে যা জপ করেন না আজকে থেকে শুরু করবেন এবং আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে জপ করতে হয়। তো যাই হোক, তো এখন নাস্তেব, প্রথম নাস্তেবটা কাজের জন্য বলা হয়েছে জানেন? প্রথম নাস্তেবটা কাজের জন্য বলা হয়েছে, আমরা জানি না 4 রকম যুগী আছে, কর্মযোগী, জ্ঞান যুগী এবং ধ্যান যুগী এবং ভক্তি যুগী। তাহলে এই গুরু মহারাজ বলছেন যে হরের নাম হরের নাম হইব কেবলম। হরের নাম হরের নাম হরের নাম 3 জনকে বলছেন। আবার বলছেন নাস্তেব 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 3 জনকে বলছেন। কারাই 3 জন জানো? প্রথম হচ্ছে কর্মী। কর্মী থেকে বলছেন এই কর্মীরা কাজ করে লাভ নাই, তোমরা কোন গতি পাইবা না, নাস্তেব নগতি, সো হরিনাম করো। এরপর হচ্ছে জ্ঞানীরা, এই জ্ঞানীর দল, পাণ্ডিত্য দেয়া কি লাভ, হ্যাঁ মরে গেলে কি হবে? এই যে আমরা একটা পাণ্ডিত্যের গল্প জানি না, 16 আনাই মিশা, মনে আছে? নদীতে যায়, মাঝি বলে যে মাঝির বলে তুই কেমিস্ট্রি জানিস? কেমিস্ট্রি বলছে কেমিস্ট্রি কি জানিস না? আরে তোর তো 8 আনাই মিশা জীবন। বলছে ম্যাথমেটিক্স জানিস? ম্যাথমেটিক্স না আমি তো জানি না। 12 আনাই মিশা। কই জ্বর আসতেছে এখন, জ্বর। সাঁতার জানেন? কই না সাঁতার জানেন। তোর 16 আনাই মিশা, সাঁতার জানেন না তাহলে 16 আনাই মিশা। তো এই জন্য বলছে নাচতেও নাচতেও নাচতেও, হে কর্মীরা 16 আনাই মিশা তোমার না, জ্ঞানীরা জ্ঞান দিয়ে লাভ হবে না, 16 আনাই মিশা, ধ্যান দিয়ে লাভ হবে না, এই কলেজে 16 আনাই মিশা। এই জন্য প্রকৃত ধ্যান কি, প্রকৃত জ্ঞান কি? যোগিনাম বিসর্বেনাম মদ্গতেন অন্তরাত্মনা। তো ভগবানের এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের অত্যন্ত প্রিয় এবং শ্রেষ্ঠ যোগী হওয়া যাবে। এই জন্য 3 বার না করা হয়েছে, কর্মীদেরকে না করা হয়েছে, জ্ঞানীদেরকে না করা হয়েছে এবং ধ্যানীদেরকে না করা হয়েছে। এবং কলি সন্তরণ উপনিষদে বলা হয়েছে ইতি সুরসকম নাম নাম কলির কলমাশ নাশনম নাম পরত উপায় সর্ব বেদেষু দৃশ্যতে। তো গুরু মহারাজ বলছিলেন কয়েকদিন আগে, গুরু মহারাজের একটা ভিডিও আপনারা সবাই দেখছেন, যে উনি বলছেন যে এই করোনা সে হচ্ছে কলির একটা কলমশ, সুতরাং এটা একটা অদৃশ্য শক্তি। করোনা বোঝা যায় না, দেখা যায় না, পরীক্ষা করে পজিটিভ আসে এবং 15-20 দিন পরেও বোঝা যায় না সিমটম দেখা। তো এটা অদৃশ্য শক্তি, এটা একটা কলমশ। সুতরাং এখানে বলছে ইতি সুরসকম নাম নাম, 16 নাম 32 অক্ষর, এইটাই কলির কলমশ নাশনম, এই কলির কলমশ নাশ করবে। এবং নামও পরত উপায়, নাম হচ্ছে একমাত্র উপায়, শ্রেষ্ঠ উপায়। সমস্ত বেদে ওই কথা বলছে, সমস্ত বেদে ও সুদৃশ্যতে বলছে এই কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জন্য এই কলিযুগে আমরা অশ্বমেধ, গোমেধ, বিভিন্ন রকম যজ্ঞের দিকে আমরা যাব না, আমরা শুধুমাত্র হরে কৃষ্ণ যজ্ঞ নিয়ে থাকবো। আজকে আমরা অনলাইনে কীর্তন করেছি, কীর্তন ফেস্ট অনলাইন বাংলাদেশ একটা পেজ, এবং আমাদের আরো কতগুলা পেজ আছে, গ্লোবাল পিচ, হরিনাম ফর গ্লোবাল পিচ, এরকম আরো অনেক, শ্রী মায়াপুর, অনেকগুলা পেজে নন স্টপ কীর্তন চলছে। আপনারা স্লট নেওয়ার, সুযোগ নেওয়ার, চান্স নেওয়ার চেষ্টা করেন এবং আপনারা যুক্ত হন। ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি এখানে 7 নং শ্লোকে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান এখানে খুব সুন্দর শিক্ষা দিয়েছেন। পরমেশ্বর ভগবান এখানে অনেক সুন্দর একটা শিক্ষা দিয়েছেন, অনেক সুন্দর একটা শিক্ষা দিয়েছেন। আমরা এখন এই শিক্ষাটা জানবো, আপনাদেরও ভালো লাগবে শিক্ষাটা জানে। একটা মিনিট একটু ওয়েট করেন, আমরা আপনাদেরকে শিক্ষাটা দেখাচ্ছি। ওকে, সো এখানে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রস্থানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। কোথায় প্রস্থান করবেন তিনি? দ্বারকায় যাবেন। শ্রীল ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ কর্তৃক পূজিত হয়ে তিনি সাত্যকী ও উদ্ধব সহ পাণ্ডবদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের দ্বারা পূজিত হয়ে ভগবানও তাদের প্রতি পূজা করলেন।
তো এখানে একটা মহৎ শিক্ষা আমরা লাভ করব সুপ্রিয় ভক্তবৃন্দ। এই যে একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণ্য সংস্কৃতি, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ক্ষত্রিয় রাজা থেকেও শ্রেষ্ঠ। তো কৃষ্ণ যদিও দ্বারকার রাজা ছিলেন, কিন্তু রাজা তো ক্ষত্রিয়, তাই না? এর আগে তিনি ছিলেন বৈশ্য। বৃন্দাবনে তিনি কি ছিলেন? গত আলোচনাতে আমরা জেনেছিলাম কৃষ্ণ ছিলেন বৈশ্য। এখন দ্বারকার রাজা হয়ে কৃষ্ণ কি হয়ে গেলেন? ক্ষত্রিয় হয়ে গেলেন। আর এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাসদেব ওনাকে প্রণাম করছেন। সর্বনাশ! ব্যাসদেব কি ছিলেন? ব্যাসদেব কি ছিলেন? ব্রাহ্মণ। ব্যাসদেব ব্রাহ্মণ। আর ব্যাসদেব ব্রাহ্মণ হয়ে কাকে প্রণাম করছেন? কাকে প্রণাম করছেন? কৃষ্ণকে প্রণাম করছেন ব্রাহ্মণ হয়ে। কৃষ্ণ এই প্রণাম নিচ্ছেন। কৃষ্ণ ভগবান রূপে যদিও তারা কৃষ্ণকে প্রণাম করেছেন, কৃষ্ণ তারপর কি করেছেন দেখেন কি বলেছেন, তাদের দ্বারা পূজিত হয়ে ভগবানও তাদের প্রতি পূজা করলেন। ভগবানও, স্বয়ং ভগবানও, তারা তো ভগবান জ্ঞানে পূজা করছে সমস্ত ব্রাহ্মণেরা, কিন্তু ভগবান এখানে চাচ্ছেন যে আই ওয়ান্ট টু মেক এক্সাম্পল, সেট আপ এন এক্সাম্পল বাই হোয়াট দ্য ফিউচার জেনারেশনস ক্যান ফলো। তো এখানে কি বলছেন যে না, এখানে ব্রাহ্মণ আছেন অনেকেই, ব্যাসদেব প্রমুখ ব্রাহ্মণগণ আছেন, তো আমি কি করব? আমিও ওনাদেরকে প্রণাম করব। আমি ভগবান হলে কি হলো, অসুবিধা নেই, কারণ এই সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমাকে এটা শিখিয়ে যেতে হবে। নাস্তেভ্য মানে কোনো উপায় নাই, নো গতি। নাস্তেভ্য, বাঁচার উপায় নাই। কোনটা রিপিট করতে বলছেন? আবার কৃপা করে রিপিট করুন, এটা একটু আগেই বলছে মনে হয় সবাই। ওকে, যাই হোক। সো এখানে প্রভুপাদ বলছেন যে ক্ষত্রিয়রা যে ব্রাহ্মণদের অনুগত, সমাজ ব্যবস্থায় সেই নীতির প্রতি সম্মান প্রদর্শন করার জন্য ভগবান তাদের অভিবাদন করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও সমাজের সমস্ত দায়িত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে পরমেশ্বর ভগবান রূপে সম্মান লাভ করেছিলেন, তথাপি তিনি কখনো সমাজের চতুরাশ্রম প্রথা লঙ্ঘন করেননি। ভগবান নিজে যেহেতু এই প্রথা চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস, ভগবান স্বয়ং যেহেতু সেই প্রথা প্রচলন করেছেন, তিনি এই প্রথার বাহিরে যাননি, যাতে ভবিষ্যতে অন্যেরা তাকে অনুসরণ করতে পারেন। এই জন্য এটা আমাদের শিখতে হবে যে আমি যদি নিজেকে মনে করি বড়, এটা ঠিক না। ভগবান স্বয়ং সবাইকে সম্মান প্রদান করেছেন। তো এইভাবে ওই সময়ে ঘটনাটা ঘটেছে। ওই সময়ে কি হয়েছে? যখন রথে উঠে গেছেন কৃষ্ণ, এই দেখেন কৃষ্ণ রথে উঠে গেছেন, চলে যাবেন, সেই মুহূর্তে যে মুহূর্তে রথে আরোহণ করে গমন উদ্যত হয়েছেন ভগবান কৃষ্ণ, যাবেন হস্তিনাপুর থেকে দ্বারকা, সেই সময় তিনি দেখলেন যে উত্তরা ভয়ে বেকুলা হয়ে তার দিকে দ্রুত বেগে আসছে। তো অ্যাকচুয়ালি পাণ্ডবেরা সব সময় নিজেদের রক্ষার জন্য সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল ছিলেন। সম্পূর্ণরূপে ভগবানের, তাদের ক্ষমতা আছে কিন্তু তারা ভগবানের উপর নির্ভরশীল ছিলেন। তো ভগবান সর্ব অবস্থাতেই তাদেরকে রক্ষা করেন যারা ভগবানের উপর সর্বতোভাবে নির্ভরশীল। তিনি সকলকেই রক্ষা করেন, কিন্তু যিনি হচ্ছে তার উপরে নির্ভরশীল বেশি, তাকে আগে করেন ভগবান, তাকে আগে করেন। এখানে একটা উদাহরণ দিয়েছেন, কি জানেন? শুনবেন, ভালো লাগবে সবার। যেমন ধরেন কোন বাবার 3টা সন্তান আছে, বড় সন্তানটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তারপরে মেজো সন্তানটা ডাক্তার হয়ে গেছে, ঠিক আছে, আর ছোট্ট ছেলেটা সে আর কি মানে কোনো চাকরি বাকরি করে না, কিছু করে না, এখনো পড়াশোনা করতেছে কিন্তু চাকরি বাকরি হবে কিনা ঠিক নাই। তো বাবার যে ব্যাংক ব্যালেন্স কাকে দেবে? ব্যাংক ব্যালেন্স কাকে দেবে? ছোটটাকে দেবে, কারণ ছোটটা এখনো কিছু করে না, বাবার উপর নির্ভরশীল। তো এই জন্য বলছে যে পিতা তার উপর নির্ভরশীল, সম্পূর্ণরূপে নির্ভরশীল, তার সবচেয়ে ছোট ছেলেটির প্রতি অধিক স্নেহশীল। এই জন্য ভগবানের ভক্তের সবার প্রতি উনি নির্ভরশীল। প্রভু জ্ঞানী কর্মী কাকে? যুগী জ্ঞানী কর্মী যুগী, কর্মী জ্ঞানী যুগী, নাস্তেব গতি নাই। নাস্তেব মানে উদ্ধার পাওয়ার কোনো গতি নাই, ঠিক আছে? গতির অন্যথা, নাস্তেব গতির অন্যথা, বোঝা যাচ্ছে না? গতি নাই, গতির অন্যথা, নাস্তেব গতির অন্যথা। ওকে, তো সে কারণে বলা হচ্ছে যে ভগবান তার উপর নির্ভরশীল ভক্তকে বেশি কৃপা করেন। এখন আমরা একটা শ্লোক পড়ব, এই শ্লোকটি আমরা সবাই শিখবো আজকে, ঠিক আছে? আমরা এই শ্লোকটি শিখবো, সেজন্য এই শ্লোকটি আমরা 3, 4 বার 5 বার উচ্চারণ করব। আমার সাথে সবাই উচ্চারণ করবেন এবং এগুলো মুখস্থ শিখতে হবে। এই শ্লোকটা
অনুবাদ সহ না হলেও মুখস্থ করতে হবে, ঠিক আছে? সবাই বলেন, উত্তরা উবাচ পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতি নন্নম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। সবাই বলতে পারছেন? আবার বলবেন। উত্তরা উবাচ পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপথে নন্নম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপথে নন্নম তদভয়ম পশ্যে যত্র মৃত্যু পরস্পরম। উত্তরা বললেন, হে দেবতাদের দেবতা, হে জগদীশ্বর, হে মহাযোগী, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, পাহি পাহি। কারণ দ্বন্দ্ব ভাব সমন্বিত এই জগতে আপনি ছাড়া আর কেউ আমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারবে না। তো এখানে দ্বন্দ্ব ভাব কথাটি প্রভুপাদ অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। দ্বন্দ্ব ভাব কেন আসছে কথাটা, তো এইভাবে আমরা দেখি অভিমন্যুর মৃত্যুর পর উত্তরা বিধবা ছিলেন, কিন্তু পতির সহগমন করলেন না কেন তিনি? কারণ তিনি তখন সন্তান সম্ভবা ছিলেন। এই জন্য পতি মারা যাওয়ার পরে উনি সহ মরণে যান নাই। আর উনার গর্ভে দেখেন একটা অ্যাবর্শন রক্ষা হয়েছে বাই লর্ড হিমসেলফ। লর্ড হিমসেলফ প্রটেক্ট the embryo of Uttara, and that boy he became a king of the whole world. তাহলে আপনি চিন্তা করেন, একজন মহান মাতা তিনি ছিলেন, একজন মহান রাজার পুত্রী ছিলেন তিনি, একজন মহান বীরের পত্নী ছিলেন তিনি, একজন মহান পুত্রের মাতা ছিলেন তিনি। উত্তরা সাধারণ কেউ না, কিন্তু সাথে তৎক্ষণাৎ ভগবানের কাছে শেল্টার নিতে গেছে সরাসরি। কেমন আমরা পাবো ভগবানকে? বিপদে পড়লে পাবো না। তো সেই জন্য বলছে যে উত্তরা ছিলেন একজন মহান রাজার কন্যা, মহান রাজার পত্নী এবং মহান ভক্তের শিষ্যা, এবং পরবর্তীকালে তিনি একজন মহান রাজার মাতাও হয়েছিলেন। তিনি ছিলেন সর্বতভাবে সৌভাগ্যশালিনী, এবং একজন মহান মাতার কর্তব্য হচ্ছে সন্তানকে রক্ষা করা। এই জন্য তিনি তার গর্ভ অবস্থায় যখন উনি দেখলেন যে বিপদে পড়েছেন, সেই কথা শ্রীকৃষ্ণের কাছে সরলভাবে ব্যক্ত করতে তিনি লজ্জা অনুভব করেননি। শ্রীকৃষ্ণের কাছে উনি সরলভাবে এসে প্রকাশ করেছেন। এরপরে শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই বলবেন আমার সাথে, অভিদ্রবতী মামিষ অভিদ্রবতী মামিষ শরতপ্ত অসয় বিভু কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপাত্যতাম। অভিদ্রবতী মামিষ শরপ্তয়শ বিভু কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপাত্যতাম। অভিদ্রবতী মামিষ শরতপ্তয়শ বিভু মামম দহত কামম দহতু মাম নাথ মামে গর্ভ নিপত্যতাম। হে পরমেশ্বর, আপনি সর্বশক্তিমান, একটি জ্বলন্ত লৌহবান আমার প্রতি দ্রুত গতিতে ধাবিত হচ্ছে। হে নাথ, আপনি যদি আপনার ইচ্ছা হয় তাহলে এটি আমাকে দগ্ধ করুক, কিন্তু এটি যেন আমার গর্ভস্থ সন্তানটিকে দগ্ধ না করে। হে পরমেশ্বর, আমাকে এই কৃপা করুন। এইভাবে শ্রীমদ ভাগবতমে দশম শ্লোকে কুন্তী দেবী নবম এবং দশম শ্লোকে
এইভাবে তিনি দুটি প্রার্থনা করলেন। সরি, উত্তরা 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 প্রার্থনা করলেন। আরো প্রার্থনা আছে, কিন্তু আমরা একটু এখন ডিটেলসে যাব। এখানে উত্তরার আরো কয়েকটা প্রার্থনা আছে। এক উত্তরা এখানে দুটি প্রার্থনা করেছেন, পরে সুত গোস্বামী পরে বলছেন। তো এইভাবে আমরা দেখি যে স্বয়ং ভগবানও ভ্রূণ হত্যার বিরোধী। হ্যাঁ, স্বয়ং ভগবানও উত্তরাকে রক্ষা করেছেন, ভ্রূণ হত্যা করেননি, ভ্রূণ হত্যা করতে দেননি অশ্বত্থামাকে। তো বৈদিক রীতি অনুসারে অল্প বয়সে বিবাহের উপকারিতা কি? অল্প বয়সে বৈদিক প্রথায় কি বিবাহ বিচ্ছেদ রয়েছে? গর্ভ অবস্থায় কৃষ্ণ ভাবনার গুরুত্ব। তো অ্যাকচুয়ালি দেবরাজ ইন্দ্র জোরপূর্বক কয়াদুকে হিরণ্যকশিপুর গর্ভবতী স্ত্রী কয়াদুকে নিয়ে যাচ্ছিল, কিন্তু দেবর্ষি নারদ মুনি বাধা দিয়েছিলেন এবং তাকে লজ্জা দিয়েছিলেন। পরে দেবর্ষি নারদ স্বয়ং সেই কয়াদুকে তার গৃহে নিয়ে গিয়ে কৃষ্ণ ভাবনায় করেছিলেন এবং কৃষ্ণ কথা শুনিয়েছিলেন, যার ফলে গর্ভ অবস্থায় প্রহ্লাদ অত্যন্ত পারমার্থিক জ্ঞানে সমৃদ্ধ হয়েছিলেন এবং কংস কর্তৃক দেবকীর সকল সন্তানগুলো হত্যা হয়েছিল। আমরা 6টা সন্তান আমরা দেখেছি হত্যা হয়েছিল। এবং সতীত্বের ক্ষমতা আমরা দেখি যে সীতা দেবী, দ্রৌপদী, অহল্যা এবং আরো অনেকেই যারা সতী ছিলেন, তাদের যে কি পরি মুন্ডধরি সতী ছিলেন, কিন্তু এরকম 5 জন সতী নারীর নাম উল্লেখ আছে শাস্ত্রে। তো আমরা দেখতে পাই যে বৈদিক রীতি অনুসারে অল্প বয়সী বিবাহের কি উপকারিতা হয়। আমরা দেখেছি যে সকলের বিয়ে অনেক আগে, আমাদের ঠাকুরমার বিয়ে হয়েছিল 11 বছর না 12 বছরে। আপনারা জিজ্ঞেস করবেন আপনার মাকে, মার বিয়ে কবে হয়েছে, দেখবেন যে 14-12 বছরের ভিতরে সবার বিয়ে হয়েছে। শ্রীল প্রভুপাদের একজন বোন ছিলেন, তো এই বোনের বয়স যখন 12 হয়ে গেছে, তখন আর কি রজনী দেবী বলছিলেন, আমি প্রভুপাদের শরণামৃত পড়ছিলাম যখন, তখন আমি পেলাম যে তিনি বলছেন যে এটা আসলে কি করে সম্ভব যে তার বয়স এখন 14 হয়ে গেছে, তো 12 হয়ে গেছে, কি করে যাবে, তার বয়স 12 হয়ে গেছে, এই জন্য আমার তাকে বিয়ে দিতে পারছি না, এই জন্য গঙ্গায় গিয়ে ঝাঁপ দেওয়া উচিত, এটা বলছিলেন রজনী দেবী, মানে প্রভুপাদের মা বলছিলেন এই কথা। তো কম বয়সে বিয়ে হলে কি হবে, মূলত আগের যুগে এরকম ছিল যে ধরেন এই ছোটবেলায় তারা কার কাছে কাকে বিয়ে দেবেন সেরকম ভাবে রেডি করে রাখতেন সন্তানকে, যে তারা পরিবার দুই পরিবার তারা মিউচুয়াল করে কার সন্তান, মেয়ে সন্তান, ছেলে সন্তান, কার সাথে কার বিয়ে দিবে এটা রেডি রাখতেন। তো এটা রেডি রাখলে কি হতো, সন্তানরা তখন বড় হতো, একটু বড় হতো, তখন তাদের বিয়ে হয়ে যেত। ছোটবেলায় বিয়ে হয়ে যাওয়ার পরে তারা বন্ধু বান্ধব যেমনি খেলা করে ছোটবেলায়, আমরা যেরকম ছোটবেলায় পুতুল খেলতাম, স্বামী স্ত্রী তারা পুতুল খেলতো, আমরা তো এমনি খেলতাম অন্যান্য পাড়ার মেয়েদের সাথে, কিন্তু না, তারা স্বামী স্ত্রীরা খেলতো এবং এইভাবে তারা একসাথে খেলতো, এবং যখন বড় হতো আস্তে আস্তে ম্যাচিউর হতো, তখন তারা হচ্ছে সন্তান উৎপাদন করতো। তো এইভাবে হলে কি হতো, তারা অন্য কোনো পুরুষদের বা অন্য কোনো স্ত্রীদের কাছে যেত না। তো এখন যেভাবে আমরা দেখি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়েছে সবাই, এবং তারা এইভাবে একটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন ভাবে অসামাজিক মিলনে ভ্রূণ হত্যা, এরপরে বিভিন্ন রকম আমরা দেখবো একটু পরে কি অবস্থা সমাজের, কোন দেশে কত কত ভ্রূণ হত্যা হয়। তো সে কারণে এই যে ভ্রূণ হত্যা, সেটা যে কত রকম অসামাজিক এবং একটা ডাইনির কাজ, এটা আমরা কল্পনা করতে পারবো না। এই জন্য অল্প বয়সে বিয়ে হলে কনসাসনেসটা ভালো থাকে, কন্টামিনেটেড হয় না এবং পতিব্রতা থাকে, ছোটবেলা থেকে সেই স্বামীর প্রতি তার থাকে। প্রভুপাদ বলেছেন যে একজন প্রথম ভালোবাসা, কারো প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, সেগুলো কেউ ভুলতে পারে না কখনো। তো যদি সেই কথা ভুলতে পারে না, তাহলে তো যদি আমরা আমাদের পরবর্তীতে গিয়ে কাউকে বিয়ে করি যাকে ভালো লাগছে তাকে ছাড়া, তখন কি হবে? তখন তো সেই প্রথম ভালো লাগা তো ভুলা যাবে না। তো যেহেতু প্রথম ভালো লাগা ভুলা যাবে না, তখন কি হবে, সেটা অসৎ হয়ে যাবে, অসতী বা এটা পবিত্রতা থাকবে না। সেই কারণে প্রভুপাদ বলেছেন যে ছোটবেলা থেকে এই জন্য বিয়ে হলে ভালো। কিন্তু বিয়ে হওয়ার অর্থ এই না যে তারা ছোটবেলা থেকে তারা মানে অস্বাস্থ্য বা অশাস্ত্রীয় কাজ করবে, কিন্তু তারা পরবর্তীতে
যখন যোগ্য হবে তখন তারা এই বিবাহের যে বিভিন্ন সন্তান উৎপাদনের বিভিন্ন সংস্কারগুলো তারা গ্রহণ করবে। তো বৈদিক প্রথায় কোনো বিবাহ বিচ্ছেদ কোনো কথা নাই। আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের আইনে, আমাদের সনাতন ধর্মের কিন্তু ডিভোর্সের কোনো লিগ্যালিটি নাই। তাহলে আপনি চিন্তা করতে পারেন ব্যাপারটা কত উন্নত সমাজ ব্যবস্থা আমাদের। এরপরেও মানুষে জোর করে সেপারেশনের সিগনেচার নিয়ে কোর্টে গিয়ে কিছু করে, জোর করে। কিন্তু এটা নিয়ম নেই আমাদের। কেন নেই? কারণ আমাদের চেতনা অনেক উন্নত থাকা উচিত। কষ্ট হচ্ছে, প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে থাকতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা পারমার্থিক টিপস গ্রহণ করেন, পারমার্থিক শিক্ষা গ্রহণ করেন এবং দুজন মিলে সমঝোতা করেন এবং কৃষ্ণের সংসারও করো ছাড়িও না চার, এটা করতে পারেন। তো এই জন্য গর্ভাবস্থাকে যারা অত্যন্ত সুন্দরভাবে কৃষ্ণ ভাবনায় থাকে, প্রভুপাদ বলেছেন যে গর্ভাবস্থায় সবাই লীলা পুরুষোত্তম পড়া উচিত। প্রভুপাদ বলেছেন একবার না, যতবার ইচ্ছা। এবং গর্ভাবস্থায় যদি আপনি গীতা 10 বার পড়েন, আপনার ছেলে জন্ম হওয়ার পরে গীতার শ্লোক ধুমধাম করা শুরু করবে। হ্যাঁ, এরকম অনেক আছে ইসকনের ভক্ত, আমার পরিচিত আছে অনেক ভক্ত যাদের সন্তান গীতার 700 শ্লোক জানে। তো আমি বললাম যে কি করে? আমি তো ধুম পড়ছি গীতা যখন এই ছেলে গর্ভে ছিল, আমারই মুখস্থ হয়ে গেছে। তো মার মুখস্থ হয়ে গেছে, ছেলে তো মুখস্থ গর্ভ থেকে। প্রহ্লাদ মহারাজের কি হয়েছে সেম তো, যখন এই ষণ্ডক এবং অমর তারে উল্টাপাল্টা জ্ঞান শিখাচ্ছে, বলছে এই কি শেখাচ্ছেন, নারদ মুনি তো আমার এটা শিখায় নাই, এসব কি স্বার্থের জিনিস শিখাচ্ছেন, সাম দাম দণ্ড ভেদ এসব ফাউল পলিটিক্স শিখাচ্ছেন আমাকে। সরি সরি, আমি এসব জ্ঞান, আমি আমারও অনেক উন্নত জ্ঞান আমার জানা আছে, আমি এইসব আমার লাগবে না। মহারাজ শান্তনু, আচ্ছা প্রশ্ন আমরা পরে নেব না। তো যাই হোক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে। তো আমরা দেখি ভ্রূণ হত্যার যে অবস্থা এই জগতে, কি ভয়ঙ্কর অবস্থা। আমরা দেখি যে গ্রিনল্যান্ডে 19 সালের জরিপ, এটা 19 সালের একটা জরিপে দেখি যে এখানে অ্যাবর্টেড প্রেগন্যান্সিস অ্যাবর্টেড ইন গ্রিনল্যান্ড ইজ অ্যাবাউট 50.45%, 50.5%, প্রায় 50.5%। এটা এটা সো প্যাথেটিক, সো প্যাথেটিক। আমি কালকে যখন দেখলাম ভাবলাম যে এটা আসলে কি করে মায়েরা পারবে, কি করে মায়েরা পারবে, এবং সে যখন মা হবে তখন কিভাবে নিজেকে ক্ষমা করবে, কিভাবে নিজেকে বিবেককে কিভাবে ক্ষমা করবে। এটা একটু গম্ভীর, ব্যাপারটা একটু ভাবা জরুরি। এবং পার্সেন্টেজ এরপর এটা হচ্ছে 38%। আমি দেশটা দিছিলাম, তুমি দেশটা লাগাও নি, কুবি মনে হয়, কুবি, CUBE বা কুবা সামথিং। এস্টোনিয়াতে 32%, বুলগেরিয়াতে 30%, 30.75%। তো এইভাবে আমরা দেখতে পাই যে মূলত আসলে এই যে আমরা এগুলা কেন আমরা বুঝতে পারি না, শক্তির গুরুত্ব, আমরা শক্তির গুরুত্ব বুঝতে পারি না, সেজন্য আমরা এই ভুলগুলো করি। এবং এটা যে কত একটা ইম্পর্টেন্ট ভগবানের গিফট, এগুলো আমরা জানি না, সেজন্য আমরা এগুলা করি। সো আসলে একটু জানা দরকার, এই জন্য আমরা এখানে একটু আপনাদেরকে ইনফরমেশন দিব হালকা। তো যে সন্তানটা আসতেছে, সেই সন্তানটা মায়ের গর্ভে আসতেছে, সে আসলে কে? মূলত আমরা জানি যে বীর্য, শুক্রাণু। তো এই বীর্য অত্যন্ত অমূল্য শক্তি, যা আপনার জীবনকে সহায়তা করে। এটি প্রাণ সমূহেরও প্রাণ। আমাদের এই দেহের মধ্যে যে প্রাণ আসে, ওই প্রাণটা ওইটার মাধ্যমে আসে, সুতরাং ওইটা প্রাণেরও প্রাণ। আপনার দীপ্তিমান চোখে এটি প্রতিভাত হয়। এটি আপনার উজ্জ্বল মুখমণ্ডলে দীপ্তিমান আপনার অমূল্য সম্পদ। রক্তের সার, রক্ত থেকে এটা হয়, রক্ত থেকে 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা শুক্রাণু বা বীর্য তৈরি হয়। তো এই তরল পদার্থটি কত দামি। অথর্ববেদ অনুসারে শুক্রাণু হচ্ছে সর্বশেষ ধাতু, যা রক্ত থেকে তৈরি হয়। সপ্ত ধাতু থেকে এই মানে বীর্যটা আসে। আমরা যে খাবার খাই, সবজি খাই বা অন্ন খাই, সেই এগুলা রস তৈরি করে, খাদ্য এগুলা রস তৈরি করে, এবং অন্য রস থেকে রক্তে আসে রক্ত, রক্ত থেকে আসে মাংস, চর্বি থেকে আসে হাড়, মজ্জা থেকে আসে শুক্রাণু। আবার এইদিকে আমরা দেখি মাংস থেকে আসে চর্বি, হ্যাঁ,
চর্বি থেকে আসে হাড়, হাড় থেকে আসে মজ্জা, এবং মজ্জা থেকে আসে শুক্রাণু। তো প্রথমে আমরা দেখি খাদ্য থেকে অন্নরস তৈরি হয়, অন্নরস থেকে রক্ত আসে, রক্ত থেকে মাংস আসে, মাংস থেকে চর্বি হয়, চর্বি থেকে হাড়, এবং হাড় থেকে মজ্জা, আর মজ্জা থেকে হচ্ছে এই শুক্রাণু বা বীর্য তৈরি হয়। এগুলো হচ্ছে সপ্ত ধাতু যা দেহ এবং জীবনকে পরিচালনা করে। শুক্রাণু হচ্ছে সর্বশেষ সার বস্তু, এটি সমস্ত সার বস্তুর সার। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা অবশ্যই মনোযোগ দিয়েছেন এবং এটা অত্যন্ত ইনফরমেটিভ, মনোযোগ দেওয়া উচিত সবার। তো ভ্রূণ থেকে শিশু কিভাবে কোন উইকসে আসে আসলে এরকম, তো এইভাবে ফার্স্ট উইকে এরকম থাকে, সেকেন্ড উইকে এরকম থাকে, থার্ড উইকে এরকম থাকে। তো আমরা জানি যে সপ্তম মাসে গিয়ে কনসাসনেস ডেভেলপ হয়, সপ্তম মাসে আর ফোর্থ মাসে। ওকে, তো এইভাবে আমরা দেখতে পাই যে এইভাবে ভ্রূণটা আস্তে আস্তে বীর্য থেকে বা শুক্রাণু থেকে জাইগোট, শুক্রাণু ডিম্বাণুর মিলনের পরে জাইগোট সৃষ্টি হয় এবং আস্তে 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 সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং কত উইকস এর পরে সে কিরকম অবস্থানে থাকে সেটাও শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে। শ্রীকৃষ্ণের একটা কি বিস্ময়কর প্রযুক্তি, হ্যাঁ, কি টেকনোলজি আছে পৃথিবীতে এমন ভাবে তৈরি করার কোন প্রযুক্তি আছে? ভগবানের প্রযুক্তিটা কিরকম উন্নত হলে এইভাবে আমরা দেখতে পাই। গাইনোকোলজি আপনারা দেখবেন শ্রীমদ ভাগবতের 3য় স্কন্ধে বর্ণনা করা আছে। এমনকি গাইনোকোলজি যে পড়াশোনা করে এখানে হয়তো ইনফরমেশন, এই যে ইনফরমেশন কোন অবস্থায় কোনটা আসে, কোন চেতনা কত মাসে আসে, কত সপ্তাহে আসে, সব ডিটেলস শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে। একজন মুনির কন্যার নাম হচ্ছে গাইনী, সেই অনুসারে এটা হয়েছে। চিন্তা করা যায়, তার অনুসারে বিভাগের নাম হয়ে গেছে মুনির কন্যার নাম অনুসারে। ইটস সো অ্যাস্ট্রোনাইজিং। আমরা সনাতন ধর্মটাকে কেন আমরা বুঝতে চেষ্টা করি না? আজকে আমি শুনেছিলাম যে কে বলেছে যে একজন, যাই হোক, কনভার্ট হয়ে গেল। তো বয়স্কদের সামান্য হাঁটু খারাপ হলে সেটি বদলিয়ে প্লাস্টিকের অংশ খরচ করতে 5 লক্ষ টাকা লাগে, কিডনি 2 লক্ষ টাকা লাগে, হার্টের বাল্ব 1 থেকে 2 লক্ষ টাকা লাগে। এগুলো যখন তৈরি হয় তখন উপস্থিত থাকে না কোনো FRCS সার্জন। এমনকি শিশুর মস্তিষ্ক কার্যক্রম হওয়ার আগেই তৈরি হয় দেহের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। শিশুর মা বাবাও তখন জানেন না শিশুটি পুত্র না কন্যা, সকলের অজান্তে গঠিত হয় তার সব অর্গানসগুলি। তো এইভাবে যে মায়ের গর্ভে যে এই প্রসেসটাতে শিশুটা ভ্রূণ থেকে শিশু হয়, সেগুলো আসলে কে করায়, কোন ডিপার্টমেন্ট করাচ্ছে, কোন বিজ্ঞানী করাচ্ছে, এগুলা কি আমরা কখনো ভেবেছি? আবার জন্ম হওয়ার পরে মায়ের স্তনে দুধ আসতেছে, আধা ঘন্টা আগেও ছিল না। এগুলা কে কে করায়? এই যে একটা ভগবানের যে দিব্য একটা প্রসেস, সেটাকে কেন আমরা এইভাবে ইগনোর করব? তো ভ্রূণের জন্মের 3 সপ্তাহের মধ্যে তৈরি হয় হৃৎপিণ্ড। তখন শিশুটি 10 থেকে 12 সেন্টিমিটারের হয়। একটি মাত্র ভ্রূণ কোষ বিভাজিত হতে হতে তৈরি হয় দেহের লক্ষ লক্ষ ভিন্ন আকৃতির অঙ্গ। 3 সপ্তাহ পর তা বায়ো ইলেকট্রিসিটির সাহায্যে চলতে শুরু করে। ডপলার মেশিনে পালস রেট মেপে দেখা গেল যে তখন 140 থেকে 150 বার প্রতি মিনিটে হয় পালস। তো 4 সপ্তাহ পর শিশুটি 14 সেন্টিমিটার হয়। তৈরি হয় প্রথমে হাত, তারপরে পা। বিস্ময়ের বিষয় হচ্ছে হাত পায়ের জয়েন্ট গুলো ভাঁজ অবস্থাতেই সঠিক ও নিখুঁত ভাবে তৈরি হয়। 9 সপ্তাহ পর স্নায়ুতন্ত্র বিকশিত হতে শুরু করে। প্রতি মিনিটে 25 লক্ষ নিউরন তৈরি হতে থাকে। প্রতিটি নিউরন জটিল ঘটনে বায়ো ইলেকট্রিসিটির জটিল আবর্ত ক্রিয়ায় চলে। দেহের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ধরনের লক্ষ লক্ষ স্নায়ু নিখুঁতভাবে তৈরি হয় প্রতি মিনিটে। তখনও মস্তিষ্কের সঙ্গে এই স্নায়ু তৈরি প্রক্রিয়ার কোনো সম্বন্ধ থাকে না। 12 সপ্তাহ পর হাত পায়ের তলা ঠিক হয়, শুরু হয় বিভিন্ন জ্ঞানের বিকাশ। 13 সপ্তাহ পর কান তৈরি হয়, যা সুনির্দিষ্ট 20 থেকে 20,000 হার্জ পরিমাণ শব্দ গ্রহণের জন্য বিশেষভাবে ডিজাইন করা। 20,000 হবে।
18 সপ্তাহ পর জটিল বর্ণময় আলোকগ্রাহী ক্যামেরার চোখ সম্পন্ন হয়। চোখে লাগানো থাকে লক্ষ লক্ষ ফোঁটা রিসেপ্টর সেল, যা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি সংবেদী। শিশুর নিখুঁত মস্তিষ্ক তৈরির সময় প্রতি মিনিটে লক্ষ লক্ষ নিখুঁত ডিজাইনের সাইন্যাপস তৈরি থাকে। 24 সপ্তাহ পর শিশু চেতনা লাভ করে। তার অচেতন অবস্থাতেই দেহের গুরুত্বপূর্ণ অংশগুলি তৈরি হয়ে যায়। এই সময় তার ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়। সাধারণত 280 দিন পর দেহ তৈরি সম্পূর্ণ হলে কার সংগোপন নির্দেশে বিশেষ একটি হরমোন নিঃসৃত হয়। নির্দেশ দেয় প্রসব হয়। তখন কার একটা হরমোনের মাধ্যমে সেই প্রসবটা হয়। পূর্ণাঙ্গ শিশু ভূমিষ্ঠ হয়ে বাইরের আলো দেখে। তাহলে কত টাকা মূল্য হতে পারে এই সুন্দর একটা মেশিনের, যেটা আমাদের শরীর। তা আমরা দেখতে পাই যে টেস্ট টিউব বেবি, মানব শরীর তৈরির এরকম ডিজাইনিং মানবীয় ক্ষমতা বা বুদ্ধিমত্তার অতীত। টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রতি পিতামাতার শুক্রাণু ডিম্বাণু নেওয়া হয়, টেস্ট টিউবে নিষিক্ত করে মাত্র কয়েকদিন পরই মাতৃগর্ভে রাখা হয় ভ্রূণকে। মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ হয়, টেস্ট টিউবে কখনোই তা হবে না। তো মানুষ কিরকম নিকৃষ্ট শ্রেণীর মানুষ, কিরকম নিকৃষ্ট হতে পারে সেটা আপনারা একটু দেখেন। এটা মায়েদের কাজ, এটা মায়েদের কাজ কখনো? মেরি স্টপস একটা কি আছে দেখবেন আপনারা, একটা আছে। এটা তো মেরি স্টপস না, এটা নাম দেওয়া উচিত বেবি কিলস, বেবি কিলিং স্টপস। বিশেষ ধরনের বিভিন্ন দেশে সোপ তৈরি করা হয়, যেটা সবচাইতে দামি, সবচাইতে দামি। কেউ ভয় পাবেন না, আর ভয় পেলে চোখ বন্ধ করে রাখবেন। এবং এই তথাকথিত মায়েরা আগেই টাকা নিয়ে যায়, আগেই টাকা নিয়ে যায়, ভূমিষ্ঠ হওয়ার পূর্বে ভালো দামে বিক্রি করে দেয় গর্ভকে। আমাদের মনুষ্যত্বকে প্রশ্ন করা উচিত যে এটা আসলে কি মানুষ সভ্যতা, নাকি পশুরাও তো এরকম করে না নিজের সন্তানকে এভাবে। এই অশ্বত্থামা ঠিক এরকম একজন ব্যক্তি ছিল যে আমাদের মতো খায়নি, যারা মানুষ হয়েও খাচ্ছে, কিন্তু সে নষ্ট করতে চেয়েছিল। এই জন্য শ্রীমদ্ ভাগবতমে আমরা দেখতে পাই যে ঘুমন্ত অবস্থায় পঞ্চপাণ্ডবের 5টি সন্তানকে ঘুমের মধ্যে মেরে ফেলেছে, এবং এরপরে তাদের নাতি, অর্জুনের নাতিকে পর্যন্ত এরকম ভাবে মারতে চাই। এটা আসলে মানে কিভাবে পারে? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, কিভাবে পারে এরকম হতে? অবশ্যই এরা পশুরধম, অবশ্যই পশুরধম। এই জন্য সৎসঙ্গে থাকতে হবে। সৎসঙ্গে না থাকলে বিপদ আছে, তো সেই জন্য এখানে বলা হচ্ছে যে দুর্যোধনের সঙ্গ করে অশ্বত্থামার এই গতিটা হয়েছিল। আসলে দুর্যোধনের সঙ্গ করে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল অশ্বত্থামার। তো সে এরকম একটা ব্রহ্মাস্ত্র ছুড়ে দিয়েছে, উত্তরার গর্ভের দিকে ছুড়ে দিয়েছে। এবং তখন কি হয়েছে, তার কথা ধৈর্য সহকারে শ্রবণ করে ভক্তবৎসল পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ বুঝতে পারলেন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা পাণ্ডব বংশের শেষ বংশধরটিকে বিনষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। এবং পাণ্ডবেরা তখন জ্বলন্ত ব্রহ্মাস্ত্র তাদের অভিমুখে আসতে দেখে
তাদের নিজের নিজ নিজ 5টি অস্ত্র তুলে নিলেন। এই ব্রহ্মাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের মধ্যে একটা পার্থক্য প্রভুপাদ এখানে তুলে ধরেছেন, যে ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্র থেকেও অধিক সূক্ষ্ম। প্রভুপাদ বলেছেন, মহারাজ যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডব এবং উত্তরার গর্ভস্থ তাদের একমাত্র পুত্র মানে নাতিকে হত্যা করার জন্য অশ্বত্থামা সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। তাই ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্র থেকেও অধিক কার্যকরী এবং সূক্ষ্ম, কেননা ব্রহ্মাস্ত্র পারমাণবিক অস্ত্রের মতো অন্ধ নয়। প্রভুপাদ বলেছেন পারমাণবিক অস্ত্র হচ্ছে অন্ধ, কিন্তু ব্রহ্মাস্ত্র অন্ধ নয়। কেন অন্ধ নয়? যখন আণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা হয় তখন তার লক্ষ্যবস্তু এবং অন্যদের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না, তার কোনো লক্ষ্যবস্তু থাকে না। পারমাণবিক অস্ত্রের প্রধানত পারমাণবিক অস্ত্র নিরীহ ব্যক্তিদের অনিষ্ট সাধন করে, কেননা পার্থক্য নিরূপণ করার ক্ষমতা সেই পারমাণবিক অস্ত্রের থাকে না। ব্রহ্মাস্ত্র কিন্তু তেমন নয়, সর্বপ্রথমে তার লক্ষ্যবস্তু নির্ধারণ করে এবং নিরীহ ব্যক্তিদের অনিষ্ট সাধন না করে তার উদ্দেশ্যের প্রতি সে ধাবিত হয়। সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে সর্বতভাবে তার শরণাগত অনন্য ভক্তদের মহা বিপদ উপস্থিত হয়েছে, তখন তিনি তাদের রক্ষা করার জন্য তার আপন অস্ত্র সুদর্শন চক্র ধারণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদর্শন চক্র ধারণ করলেন, যদিও তখন যুদ্ধ প্রায় শেষের দিকে এবং ভগবান বলেছেন যে আমি অস্ত্র হাতে ধারণ করব না। কিন্তু ভগবান এখানে দেখলেন, প্রভুপাদ এখানে বলছেন, যদিও কুরুক্ষেত্রে যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তথাপি নিজের প্রতিজ্ঞা অনুসারে তার অস্ত্র ধারণ করা উচিত ছিল না কৃষ্ণের। কিন্তু যখন তিনি দেখলেন সেই সংকট উপস্থিত হয়েছে, তখন তিনি তার প্রতিজ্ঞা থেকেও সেইটার সমাধানকে গুরুত্বপূর্ণ বলে মনে করলেন। ভগবানের একটা নাম হচ্ছে ভক্ত বৎসল ভগবানের নাম, তাই তিনি প্রতিজ্ঞা ভঙ্গ না করার জাগতিক নীতিবোধের থেকে তার ভক্ত বাৎসল্যকে অধিক গুরুত্ব দিয়েছেন। নীতিবোধের কথা চিন্তা করেন নাই, বিভিন্ন নীতি, আমি কথা দিছি আমার কথা রাখতে হবে, এরকম আমরা দেখি এখন পর্যন্ত মানুষ সকট মানুষকে কথা দেয়, দিয়ে এইসব নীতি মানে। কিন্তু আসল নীতি কোনটা? আসল নীতি হচ্ছে ভগবানের কথা শোনা। ভগবানের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের ধর্ম। তো প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন যে কথাটা আমরা প্রথম দিকে বলেছিলাম। প্রভুপাদ বলেছেন যে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল তা অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো, তবে তা ছিল তেজ এবং তাপ সম্পন্ন। তাই ব্রহ্মাস্ত্র সূক্ষ্মতর বিজ্ঞানের অবদান। সূক্ষ্ম শব্দ তরঙ্গ রূপ বৈদিক মন্ত্র থেকে এই ব্রহ্মাস্ত্র উৎপন্ন হয়েছে। এই অস্ত্রের আরেকটি গুণ হচ্ছে যে তা পারমাণবিক অস্ত্রের মতো অন্ধ নয়, কেননা তা কেবল নির্দিষ্ট লক্ষ্যকেই সে পূর্ণ করে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে অন্যদিকে গমন করে না। অশ্বত্থামা সেই অস্ত্র নিক্ষেপ করেছিল কেবল পাণ্ডব পরিবারে পুরুষদের সংহার করার জন্য। তাই একদিক থেকে সেটি পারমাণবিক অস্ত্র থেকে অনেক ভয়ঙ্কর ছিল, কেননা তা সবচাইতে সুরক্ষিত স্থানেও প্রবেশ করতে পারত। সবচেয়ে সুরক্ষিত স্থানে গর্ভে গিয়ে সেই শিশুটিকে বধ করতে পারত, কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। এই সমস্ত বিষয়ে অবগত হয়ে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার নিজের অস্ত্র গ্রহণ করেছিলেন এবং সেই সব ভক্তদের রক্ষা করার জন্য যারা শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কারোর উপর নির্ভর করেন না। এই জন্য ভগবান বলছেন যে অনন্য বিষয় আত্মনাম, যে যেভাবে ভগবানকে নির্ভরশীল হবে ভক্ত, সেই রকম ভক্তদের জন্য ভগবান যে কোনো ধরনের কার্য করতে পারেন। এমনকি ভগবান তার প্রতিজ্ঞাকেও ভেঙে দিতে পারে। এই জন্য ভগবানের উপর নির্ভরশীল হওয়া ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আপনারা বলতেছেন যে এরকম মানুষ হতে পারে না, আর আমরা বলতেছি 50% মানুষ এরকম। এটা কোনো কথা? আপনি কি হাওয়ার জগতে আছেন নাকি? আপনি কি স্বপ্নে দেখতেছেন নাকি? একটু আগে কি দেখাইলাম? 50% মানুষ এরকম না, আপনাকে দেখাইলাম তো নাকি? তাহলে আপনি না বলেন কি করেন? আপনি না বলতেছেন। আর তৎকালীন সময়ে দাপর যুগে দ্রোণাচার্যের মতো একজন গুরুদেবের সন্তান এরকম ছিল, যে ভ্রূণকে হত্যা করেছে, যে ঘুমন্ত শিশুদেরকে হত্যা করেছে। আপনি বলছেন এরকম লোক মানুষ হতে পারে না। এরা মানুষ না মানে কি? দাপর যুগের মানুষ তো দেবতার মতো ভাই, আর আপনি বলতেছেন এরকম মানুষ নাই। আর কলি যুগের মানুষের টাইম আছে কোনো? কি অবস্থা? বলে যে এরকম মানুষ হতে পারে না, এরা মানুষ না, দেবতার মতো ছিল। অশ্বত্থামার পাওয়ার কি জানেন আপনি? কি করেছে সে? এখনো বেঁচে আছে অশ্বত্থামা। তো এই জন্য ভগবান স্বয়ং উত্তরার গর্ভকে রক্ষা করেছেন। তো গর্ভ রক্ষা কত জরুরি, এই ভ্রূণ রক্ষা কত জরুরি এবং এই বীর্য কত শক্তিশালী, এই সন্তানটি পরবর্তীতে
এই পরবর্তীতে এই সন্তানটি কি হয়েছিল ভাবতে পারেন? ভাবতে পারেন? এই জন্য ভাবতে হবে এই বিষয়টি, সবাইকে জানতে হবে এই বিষয়টি, সবাইকে, সারা পৃথিবীর মানুষকে জানতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেখতে হবে যে সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে আমাদেরকে এই শিক্ষা দান করছেন, কত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দান করছেন, এবং কত সুন্দর উনার গিফট, উনার উপহার আমাদেরকে দিচ্ছেন। ধন্যবাদ। এখন যখন এই ব্রহ্মাস্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন ছবিটাতে, পূর্বে উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রের প্রভাব এবং ভগবান যখন সুরক্ষিত করলেন তখন তার প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা। তো এই পরীক্ষিত মহারাজ তো তখন ছোট। আপনারা জানেন ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন যে 7 মাসে ভগবান আমাদেরকে দর্শন দেন, কারণ গর্ভে আমরা অনেক কষ্টে থাকি। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে। জননী জঠরে আমরা শুধু ব্রহ্মাস্ত্রের যে যন্ত্রণা এরকম না, এরকমই তো মাতৃ জঠরে মাথা নিচ দিয়ে পা উপর দিকে ধনুকের মতো এই কৃমি কীট এবং একটা প্লাস্টিকের ব্লাডারের ভিতরে এরকম ভাবে ছিলাম। এমনিতেই তো যন্ত্রণা শেষ নেই, এর মধ্যে আরো যন্ত্রণা, ব্রহ্মাস্ত্রের যন্ত্রণা এই শিশুটার উপরে এসছে। শিশুটা বলছে হোয়াট ইজ দিস, আমি কিভাবে বাঁচবো? এখন সে তো ভগবানকেও বুঝে না। তখন সে দেখলো কে যেন এসেছে চতুর্ভুজ রূপ ধারণ করে, কে যেন এসছে দিব্য পুরুষ। তাকে দর্শন করা মাত্রই সেই ব্রহ্মাস্ত্রটি কি করলো, তাকে প্রদক্ষিণ করে প্রণাম করে চলে গেল। আর সে দেখলো কোনো পেইন নাই, ইভেন তার মাতৃ জঠরের যে নর্মাল পেইন সেইগুলোও নাই। সে পরীক্ষা করে বুঝতে পারলো যে এই প্রভু যিনি আমার সামনে চতুর্ভুজ বিষ্ণু রূপে দাঁড়িয়ে আছেন, উনার কারণে আমি এখন সুস্থ আছি। পরীক্ষা করে এটি সে খ্যাত হলো বলে তার নাম হচ্ছে পরীক্ষায় অবগত হলো। পরীক্ষা করে যে এই দিব্য মহাত্মা কে আমি জানি না, ভগবান হতে পারে, জানি না। তো তার উপস্থিতিতে আমি যেহেতু মুক্তি পেলাম, এই পুরুষকে আমার জন্মের পরেও খুঁজতে হবে। জন্ম হইল পরিমায়া জালে, ভুলিল তোমারে হরি। জন্ম হইল পরিমায়া জালে, ভুলিল তোমারে হরি। সজন পালন করিয়ে কোমলে, সজন পালন করিয়ে কোমলে, না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি যখন আবির্ভূত হলেন, আবির্ভাবের পরে, জন্মের পরে উনি কখনোই 1 সেকেন্ডের জন্য সেই ভগবানকে ভুলে যায়নি, সবসময় ভগবানকে খুঁজেছিল। আমরা জন্ম হয়েছে মায়াজালে পড়ে ভগবানকে ভুলে গেছি, কিন্তু পরীক্ষিত মহারাজ কখনোই ভুলে নেই ভগবানকে। আমরা ক্লাসের টাইম শেষ, 7:10 হয়ে গেছে, আপনাদেরকে ছুটি দেওয়ার কথা। তো আপনারা যদি অ্যালাউ করেন আর 5টা মিনিট যদি আমাদেরকে দেন, 5 মিনিটে আমরা কনক্লুশনে আসবো। রাজি থাকলে একটু হা বলেন মেসেজে, ইয়েস বলেন। রাজি থাকলে একটু ইয়েস বলবেন, ইয়েস বলবেন রাজি থাকলে, রাজি থাকলে একটু ইয়েস বলবেন। ওকে, থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ। ওকে, তো গর্ভস্থ সন্তান পরীক্ষিত মহারাজের ভগবানের দর্শন হলো। পরীক্ষিত নামের তাৎপর্য আমরা পেলাম। তো এখানে বিষ্ণু রাত এবং ব্রহ্মরাত, শ্রীমদ ভাগবতমে প্রভুপাদ বলছেন ব্যাখ্যা করে যে শ্রীল শুকদেব গোস্বামী শ্রীকৃষ্ণ কর্তৃক রক্ষিত হয়েছিলেন, তাই তিনি ব্রহ্মরাত নামে পরিচিত। এবং শ্রীমৎ পরীক্ষিত মহারাজ বিষ্ণু কর্তৃক রক্ষিত হয়েছিলেন বলে তিনি বিষ্ণুরাত নামে পরিচিত। ঠিক আছে?
তো সুখদেব গোস্বামী বললেন সুখদেব গোস্বামী শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন, এবং ভগবান পরীক্ষিতকে আমরা দেখলাম বিষ্ণুরূপী চতুর্ভুজ বিষ্ণুরূপী ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে উনি তাকে বাঁচিয়েছিলেন। এই জন্য ব্রহ্মরাত এবং বিষ্ণুরাত নাম হয়েছে তারা দুইজনকে। পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর কাহিনী তো আমরা পরে আমরা দেখবই। তো অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র অবশ্যই ব্যর্থ হবে, কারণ ভগবানের কাছে আর কি থাকতে পারে বলেন? অচ্যুত ভগবানের কাছে তো আর কি আর, আমরা একটু ব্যাখ্যা আছে, এগুলো আমরা কালকে যদি চেষ্টা করবো না একটু বলার। 15 এবং 16 নং শ্লোকের তাৎপর্য আমরা একটু অনুবাদ গুলো একটু পরে শোনাই আপনাদের। হে শৌনক, যদিও অশ্বত্থামা কর্তৃক নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র ছিল অব্যর্থ এবং অনিবার্য, তথাপি শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর তেজের দ্বারা প্রতিরুদ্ধ হওয়াতে তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় এবং ব্যর্থ হয়ে গেল। হে ব্রাহ্মণগণ, যে আশ্চর্যময় ও অচ্যুত পরমেশ্বর ভগবান তার মায়া শক্তির দ্বারা এই জড় জগৎ সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, এবং যিনি প্রাকৃত জন্ম রহিত, তার পক্ষে এই ব্রহ্মাস্ত্র প্রশমন কার্য বিশেষ বিস্ময়কর বলে মনে করবেন না। এটা তেমন কোনো বড় ফ্যাক্ট না। ফর কৃষ্ণ ইটস নট এ বিগ ডিল। এইভাবে ব্রহ্মাস্ত্রের তেজ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্ত সাধ্বী কুন্তী তার পঞ্চপুত্র এবং দ্রৌপদী সহ এক যুগে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। শ্রীকৃষ্ণ তখন দ্বারকার অভিমুখে যাত্রা শুরু করেন। শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু জানতেন না তারা, তাই ভগবানও সর্বদাই সর্ব অবস্থায় সর্বতভাবে তাদের সাহায্য করতে প্রস্তুত ছিলেন। সেটি হচ্ছে ভগবানের দিব্য স্বভাব। ভগবানের দিব্য স্বভাব হচ্ছে ভক্ত তারণ, ভক্তদের সাথে লীলা করা। সেই ভক্তদের লীলা শুরু হয়েছে আগামী 32 দিন ব্যাপী এই ভক্ত লীলা চলতে থাকবে। আপনারাও ভক্ত, তো এই লীলাতে আপনারা অংশগ্রহণ করবেন। অশ্বত্থামাকে দর্শন করুন সবাই, তিনি এখনো আছেন এই পৃথিবীতে, এই কলিযুগেও তিনি বিদ্যমান। অশ্বত্থামাকে দর্শন করুন। এবং পাণ্ডবেরা তখন অশ্বত্থামাকে শাস্তি প্রদান করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা অভিমুখে গমন, কুন্তী দেবী এবং পঞ্চপাণ্ডব সহ সকলের ভক্তিমূলক প্রার্থনা, এবং আগামীকালকে আমরা কুন্তী দেবীর প্রার্থনা, আই থিঙ্ক 3 দিন সময় লাগবে আমাদের, 3টা পর্বে আমরা শেষ করতে হবে কুন্তী দেবীর প্রার্থনা। কুন্তী দেবীর শিক্ষা বই যাদের আছে, কুন্তী দেবীর শিক্ষা বইটা আপনারা সবাই একটু সংগ্রহ করে পড়বেন। তো আগামীকাল পাণ্ডবা নির্জলা একাদশী, লক্ষ নাম জপ হবে গৌড়দেশ টিভির পক্ষ থেকে, হৃদকর্ণ রসায়নের পক্ষ থেকে। যারা স্লট নিতে চান, স্লট মানে কখন থেকে কখন আপনি হরিনাম করবেন, আমাদের কোর্স কোঅর্ডিনেটর জগৎ প্রাণ বাসুদেব প্রভুর সাথে আলোচনা করেন কখন থেকে আপনি কখন জব হবে। আমাদের জব শুরু হবে 7 AM থেকে রাত্রে 10 PM পর্যন্ত আমাদের জব চলবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বাংলাদেশ সময়। আপনি একাদশী পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন, এবং কুন্তী দেবীর এই দিব্য প্রার্থনা আমরা শুনবো কালকে। এবং বাংলাদেশ সময় সময় আই না, পরে আসবো। বাংলাদেশ এবং ভারতের জন্য একাদশী, আর অন্য দেশের একাদশী। আচ্ছা, সরি, এখানে তো বিভিন্ন দেশের ব্যক্তিরা আছেন, আমেরিকাতে আছেন, আপনাদের টাইমে আপনারা করবেন একাদশী চার্ট ফলো করবেন। সো আমরা প্রভুপাদের গ্রন্থ পড়বো, প্রভুপাদের কথা শুনবো, এবং আমরা প্রভুপাদের শিক্ষা জীবনে পালন করব। এবং স্পেশালি আমরা কালকে লক্ষ নাম জপ করবো এবং কুন্তী দেবীর প্রার্থনা পড়বো। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এত ধৈর্য সহকারে প্রায় 2-2.5 ঘন্টা সময় আপনারা আমাদের সাথে ছিলেন। তা আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের সাথে থাকবেন, এবং যারা রেজিস্ট্রেশন করেননি, আমাদের পোস্টের একটা গুগল ডক ফর্ম আছে, সেই ফর্মে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আজকে আমরা আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো না, কারণ অনেক 15 মিনিট ইতিমধ্যে লেট হয়ে গেছে। তো আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের আজকের ক্লাসটাকে সুন্দরভাবে প্রস্তুত করুন। কালকে ক্লাস শুরু হওয়ার ঠিক পরে আমরা আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেব, মিনিমাম 10 থেকে 15টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, সেগুলোর উত্তর দিয়ে আপনারা ক্লাসে পরবর্তী মানে আগামী ক্লাসে আমরা শুরু করব। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা রেগুলার আসবেন, মিস করবেন না, কারণ অনেক কিছু আমরা মিস করব যদি আমরা না আসি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও। এবং আপনাদের কেমন লাগলো, মানে আলোচনা বিষয়বস্তু কেমন লাগলো, সবার কেমন লাগলো? আপনারা ইচ্ছা করলে এখন আনমিউট করে আপনাদের মন্তব্য বলতে পারেন, এবং আপনারা অন্যদেরকেও যুক্ত করবেন। আমি আশা করেছিলাম আপনারা সবাই একজন একজন করে আনবেন, কিন্তু কিছু আনছেন, কিন্তু অনেকেই আনেন নাই। তো
তো যারা আনেন নাই কালকে থেকে মিস করবেন না। আমরা 100 জনের লিমিট মাত্র, 100 জনের। হরে কৃষ্ণ প্রভু। একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। একজন একজন করে বলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু পরানন্দ গৌরাঙ্গ দাস। ইয়েস প্রভু, ইয়েস প্রভু, বলেন। প্রভু আমরা জাগতিক দেখি যে আগে দীক্ষা তারপরে শিক্ষা, কিন্তু আমাদের ইসকনে হচ্ছে যে শিক্ষা পরীক্ষা তারপর হচ্ছে দীক্ষা। তো আজকের আলোচনা থেকে যে যথার্থ একজন শিক্ষা গুরু যে আপনি আমার কথা বললে তো যে শ্রবণ করবে কথা বললে তো কাটা দেবো। এরকম শিক্ষা গুরুর কাছ থেকে এরকম শ্রবণ করাটা যে জীবনের যে আলোচনা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো মানে আমরা আগে কখনো পাইনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের এই কোর্স তৈরির ক্ষেত্রে আমাদের অনেকের ভূমিকা অনস্বীকার্য। আমাদের সুলোচন প্রভু, আমাদের যাদব সখা প্রভু, আমাদের আমাদের জগৎ প্রাণ প্রভু, আমাদের বিশ্বম্বর প্রভু, আমাদের সমস্ত ভক্তরা এখানে যারা আমাদের রেগুলার থেকে আমাকে উৎসাহ দিচ্ছেন, জগন্নাথ প্রভু, আমাদের প্রেমা মাতাজি সহ, প্রিয়াঙ্কা দত্ত মাতাজি, প্রিয়াঙ্কা মজুমদার মাতাজি এবং নিতাইনন্দ প্রভু এবং সিনিয়র আরো কত ভক্তরা, আপনারা সকলের উৎসাহ আসলে আমাদেরকে এই দিকে এগিয়ে নিচ্ছে। আমাদের আজকে নতুন আসছেন রুদ্ররঞ্জন, এর আগেও এসছেন রুদ্ররঞ্জন। আমরা রুদ্ররঞ্জন সহজে থাকার জন্য আমাদের মধ্যে নতুন আসছে পৃথিবী, পৃথিবী আসছে আমাদের মধ্যে, পৃথিবী, পৃথিবী নোট করেছো, কাগজ কলমে নোট করেছো? তুষার আসছে, তুষার, দেখুন ছাত্র থেকে তুষার আসছে, তুষার। এবং আমাদের লিপি মাতাজি আসছে আমাদের বাতালিয়া থেকে, বাতালিয়া থেকে। আরো অনেকেরই আমরা দেখতে পাইতেছি নতুন নতুন আসছে। আমাদের নীলেশ্বরী আসছে, শিল্পী চলে আসছে, শিল্পী। আমাদের কণিকা, কণিকা মাতাজি আসছে, আমাদের হৃদয় আসছে, হৃদয়, হৃদয় রায়, রূপাস, রূপাস দাস, আরো অনেকে নতুন নতুন দেখতেছি। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা আশা করি হ্যাঁ হ্যাঁ বলেন। প্রতিষ্ঠার গৌরাঙ্গ দাস। হ্যাঁ হ্যাঁ প্লিজ। প্রভু আসলে আমরা শুনেছি যে ইসকনে যারা মানে ভক্ত তারা তো আজকে প্রমাণ পেলাম যে আসলে আপনি সেই শিলপতি বিষ্ণু এবং গুরুমাজের শ্রেষ্ঠ প্রতিনিধি। আপনার মুখে এই লীলাগুলো শ্রবণ করে আমার মনে হয় ওই লীলাগুলো এত সুন্দর করে আপনি বলেন যে ওই লীলাগুলো ওই সময় ওরকম ভাবে স্বপ্ন হতো না মনে হয় আমার। আরে আমার আমি প্রভু আপনার আদেশ পালন করার চেষ্টা করতেছি। বিশেষ করে আমি অলরেডি 200 জনকে ইনভাইট করছি গ্রুপে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেক লিঙ্ক সবাই দিয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আদিশ্বর বাবু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এটা চাইবো যে আসলে সবাইকে আপনারা একটু বলবেন। এখন সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না বিকজ আমি সবাইকে ওকে না, আমি বলছি যে এটা আসলেই গুরুত্বপূর্ণ, এটা আসলেই গুরুত্বপূর্ণ যে আপনারা সবাই আছেন এবং আমরা একসাথে যদি শুনি। আমাদের এই শ্লোকটা কিন্তু মুখস্থ করতে হবে, সবাই একটা শ্লোক অন্তত মুখস্থ করবেন। আমি আজকে পিডিএফ পাঠিয়ে দেবো না, পিডিএফ পাঠিয়ে দেবো না। আমাদের বিশ্বম্বর বাবু কি বলতে যাচ্ছে মনে হয়? বিশ্বম্বর বাবু কিছু বলবে? হ্যাঁ, মানে আমরা হরিনাম করবো কালকে, গত একাদশীর মতো যদি করতেন ভালো হইতো। নামগুলা লিস্ট করব আমরা। আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপের আমাদের জগৎপ্রাণ আছেন, জগৎপ্রাণ প্রভু, জগৎপ্রাণ বাসুদেব, জগৎপ্রাণ প্রভু একটু ব্যস্ত মনে হয়। তো আমরা একটা কাজ করব, আমরা এখন তো সময় কম, মহারাজের ক্লাস শুরু হবে 7:30টায়। সেজন্য আমরা আপনারা যারা যারা করতে চান কোয়েশ্চেন, পুণ্যশ্লোকের কোয়েশ্চেনটা তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা এখানে কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেন তো, কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা চ্যাট বক্সে দেন কৃপা করে। হ্যাঁ দিয়েছেন দেন নাই? আচ্ছা কেউ একজন দেন আর আমি একটু কথা বলি। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পুণ্যশ্লোক প্রভু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সেখানে আপনার প্রশ্নটা করলে
হ্যাঁ, সেখানে আপনার প্রশ্নটা করলে আমরা উত্তর দিয়ে দিব। আর কারা কারা আগামীকালকে জব করতে পারবেন তারা আপনারা একটা ভয়েস পাঠিয়ে দেবেন, আমরা নোট করে নেব এবং জগৎপ্রাণ প্রভু আপনাদের কাছ থেকে নাম লিখে নিয়ে নেবে। আমাদের বিশ্বম্ভর প্রভু সহযোগিতা করবে। এই কাজগুলো আমরা হোয়াটসঅ্যাপে করব। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, বিকজ এখন একটু সময় কম, তো সে কারণে আমাদেরকে এখন মহারাজের ক্লাসে যেতে হবে। আপনারা যারা ফ্রি আছেন আসবেন, আর আগামীকালকে দেখা হবে সবার সাথে 5:15 আগে। হরে কৃষ্ণ। আপনাদের সবার এই ক্লাসের রিয়েলাইজেশন অবশ্যই উইদাউট ফেল সবাই গ্রুপে দেবেন। গ্রুপের মধ্যে কথা হবে এই ক্লাসের ব্যাপারে, বয়স যত উপলব্ধি দেন অসুবিধা নাই। আমরা আপনাদের প্রত্যেকের উপলব্ধি শুনতে চাই ক্লাসের। 2 জন হাত তুলেছে। বিজন জানা। হ্যাঁ প্রভু বলেন। বিজন জানা প্রভু আনমিউট করেন। বিজন জানা প্রভু আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। দণ্ডবোধ প্রণাম প্রভু, কেমন আছেন? হ্যাঁ প্রভু, খুব ভালো আছি। আমি তো মেদিনীপুর থেকে। আমি আপনার নিয়মিত ক্লাস শুনি। আপনার প্রবচন অসাধারণ এবং আমি আমার জীবনে সেটাকে বাস্তবায়িত করতে পারছি। খুব ভালো লাগে আপনাকে। প্রভু আমি কালকে জব করব। থ্যাংক ইউ প্রভু। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনি অ্যাড হয়ে যান। হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়েটা দেওয়া হয়েছে। ঠিক আছে প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ। আর সবাই আমাদের ফর্ম যারা ফিল আপ করেন নাই, ফর্মের লিঙ্কটা দেওয়া হয়েছে, ফর্মটা ফিল আপ করবেন যারা ফর্ম ফিল আপ করেন নাই। রূপাশ প্রভু কিছু বলতে চান? রূপাশ, ওকে রূপাশ প্রভু আমি আপনাকে আনমিউট করছি। রূপাশ প্রভু, হ্যাঁ বলেন। রূপাশ প্রভু বলেন, আনমিউট করে বলেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ। ধন্যবাদ প্রভু। প্রভু আমি আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলতে চাচ্ছি, সেটা হোক ফেসবুকে, সেটা হোক হোয়াটসঅ্যাপে। যদি আমার সৌভাগ্য হয় নাই, আজকে লিঙ্কটা পেলাম আমার। তো এবং আজকে আমি প্রায় অর্ধেক থেকে ক্লাসটা শুনতে পেয়েছি। খুব ভালো লাগলো প্রভু, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ প্রভু। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর আমাদের সাথে সঙ্গ দেবেন, আমরা শক্তি পাবো। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই, সবার প্রণাম জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আগামীকালকে সকলে আপনারা আরো আপনাদের শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে উপস্থিত থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।